বন্ধের টাইমে এই সময় ঘুরে আসলে কলার টাইমে কি যাইতে পারবে চাপা। তারপরেও আমরা সপ্তাহানি ভাড়ায় চালাইলাম দেরি কিছু চলুক না, কারণ এটা আমাদের টার্গেট হলো 1 বছর, 1 বছরে শেষ করতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, বাড়ি ঘরে ঘুরে এসে জানুয়ারি থেকে একদম পুরো দমে যেন চালাইতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন স্পিড নিয়ে ইনশাআল্লাহ আছে ওই আয-যাহিবু ফিহা মাফকুদ, তারপরে আল আইনু মিনহা মামুত, বড় সুন্দর একটা ওই সৈয়দুনা সাহাবী। আর তোমাদের আরবি দ্বিতীয় বর্ষের এটা সৈয়দুনা কি আর গিয়াতে পাঠাইছিলেন না আমার রসুল, ওই ফারস্য মধ্যে পাঠাইছিলেন দরখাস্ত চিঠি নিয়ে খসরু পারভেজের কাছে। সোহেল বিন আব্দুল্লাহ নাকি আয-যাহিবু ফিহা মাফকুদ ওয়াল আইনু মিনহা মামুত। অর্থাৎ এইরকম সব যাত্রা করা, এইরকম মানে ডেঞ্জারাস সফরটা করা, তার মানে সেখানে যাওয়া মানে হারিয়ে গেলাম। আর যাহিবু ফিহা মাফকুদ, আর ফিরে আসার কি নাই, মানে যাইতে হবে রে, তখন এভাবেই যাইতে হবে, যাওয়ার সময়েই যেতে হবে যে এটা আমার যাত্রা, এটা আসা হবে না, আমার যাত্রা এটা কি আসা হবে না। যেখানে যাওয়া হয় আসা হয় না, খবর এটা সেই রকম। যদি ভাগ্যক্রমে চলে আসতে পারে বলে আইনু মিনহা মামুত, মনে হতে হবে যে আগের জীবন নাই, আগের জীবন নাই, এটা নতুন জীবন। কি সুন্দর শব্দ, আয-যাহিবু ফিহা মাফকুদ ওয়াল আইনু মিনহা মামুত। মানে যদি ভাগ্যক্রমে চলে আসতে পারে ধরে নিতে হবে যে ওনার আগের জীবন নাই। ওই বাঘ নাকি বনের বাঘ নাকি অসুস্থ হয়েছে, রাধাহারি বনের রাধাহারি নাকি অসুস্থ হয়েছে, সবাই তাকে দেখতে যাচ্ছে। বনের অন্যান্য প্রাণীরা অসুস্থ হয়ে গেছে, বনের অন্যান্য প্রাণীরা সবাই তাকে দেখতে যাচ্ছে। শিয়ালও আসছে দেখার জন্য, না আসলে তো খবর আছে, ফল ফনাই রেকর্ড নেওয়া আছে না, ফল ফুল ফনে হইলে আনের নোয়ানের এগুলো সব কি হচ্ছে, তখন ওষুধ হয়ে যাবে, ওষুধ বান্ধবী দেখা গেলে ওই এখন ওই করছে আসে ও ভিতরে ঢুকতেছে না, বাইর থেকে জাহানা কেমন আছেন কেমন আছেন, ওষুধ কিছু কেমন লাগতেছে, গাড়ির কয় ডিগ্রি হয়েছে, এখন ডিগ্রি আছে, ইত্যাদি ইত্যাদি জিজ্ঞাসা করতেছে কে। তো ওই বাঘ হলে বাঘ বা সিংহ হলে সিংহ, তুমি ভিতরে আসতেছো না কেন, বাইর থেকে জিজ্ঞাসা করতে বলে ভিতরে যাচ্ছি না রে, একটা কথা আছে চিন্তা করতেছি, এখানে যাওয়ার চিহ্ন দেখতেছি, আসার চিহ্ন দেখতেছি, যারা গেছে দেখার জন্য আপনাকে ওরা গেছে এটা চিহ্ন দেখতেছি, ওরা এখান থেকে আবার ওয়াক ফিরে এসেছে, সেটা আমি অনেকক্ষণ বুঝতেছি, সেটা পাওয়া যাচ্ছে না। এই জন্য আমি আর চিন্তা করলাম বাইর থেকে আপনার খবরাখবর নিই। তো এরকম কিছু জিনিস আছে, তোমরা কি করবে, জানুয়ারি থেকে নতুন উৎসাহ নিয়ে সুন্দর করবে শুরু করা। এই সময় একটু বেড়াও কেন, বাড়িতে গিয়ে খেলাধুলা করো। তোমরা তো খেলাধুলা করো না, আমি তো যথেষ্ট বেশি খেলছি, আমার খেলার কোনো কি নেই। তোমরা তোমাদের সব খেলা মনে হয় এক করলেও আমারটার সমান হবে না। এই সময় আমাকে আমার ঘরে হয়তো না, এই বার্ষিক পরীক্ষার পরে ডরে আমাকে আমার মা ঘরে, বাবা তো ছিলেন না, আমার মা আমাকে ঘরে খাইতেন না। তো ওই মাঠে দিনেও খেলা, রাত্রেও খেলা, সকালবেলাও খেলা, দুপুরবেলাও খেলা। এই সকালে ঘুম থেকে উঠে চলে যেতাম, ক্রিকেট খেলতাম, আর জমিন সারাদিন খেলতেছি। তো কোনো মতে এসে দুপুরবেলা বাচ্চা খাইছি, আবার চলে গেছি ফুটবল খেলা, গোড়া দিনেরও কি ক্রিকেট খেলা, তারপরে বিকালবেলা ফুটবল খেলা, আবার ঘরে এসে তাও শুধু ছাঁটা, শুধু কোনো মতে আর কোথায় দুমাতে খাইতাম না, ওই দুমাতে মানে তারা ঘুরা দিই ছাঁটা খেয়ে আবার ওই ব্যাডমিন্টন খেলা, রাত্রে আবার কি খেয়ে 10টা 11টার আগে তো করে আসা হতো না। আমার বাগিনারাও ছিল, ওদের বাড়ি তো বড়াট বাড়ি। আচ্ছা যাক ধরো, বিসমিল্লাহির রহমানির রহিম। 1 মাসে মনে হয় যা খেলতাম সেগুলো গোড়া 1 বছর না খেললেও হয়ে যায়।
আচ্ছা তাই তো বেশি খেলতাম সাংঘাতিক। আচ্ছা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। তবে আল্লাহর একটা মেহেরবানি দেয়, পড়ালেখার টাইমে পড়ালেখা করেছি। খেলাধুলা বেশি করলেও খেলাধুলার জন্য তো অনেক মাইরা হাইতাম, তারপরে অনেক বকাবকিও হাইতাম, কিন্তু আবার পড়ালেখার টাইমে নিজে নিজে করছি, মানে আরেকজনের সাথের উপর না, নিজে 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 নিজে। আরেকটা আমার আরেকটা অভ্যাস ছিল যে না বুঝে পড়াইটা করতাম না। এটা এমন হয়েছে কেন, তেমন হয়েছে কেন, এমন হয়েছে কেন, তেমন হয়েছে কেন, এমন হয়েছে না তেমন হয়েছে, আচ্ছা এটাই আমার আজকে কাজে আসতেছে। কোনো একটা জিনিস না বুঝে এটা কোনোদিন সামনের দিকে যাই নাই। ওরা কোনো বেশি পরিস্থিতি না, খেলার দিকে মগ্ন থাকতাম তো, পড়া পরিস্থিতি ওগুলো যেটা পড়ছি সেটা পড়ার, ক্লাসের পড়া কোনোদিন বাদ দিই। এটা হলো আমাদের বাড়তি পড়া, তেমন আমরা পড়তাম না দুষ্টামির জন্য, কিন্তু ক্লাসের পড়া কোনোদিন বাদ দিই, ক্লাসও বাদ দিই নেই। গোড়া বছর হিসাব করলে 2 দিন বা 3 দিন বিশেষ কারণে 2 দিন বা 3 দিন অনুপস্থিত গোড়া বছরে। আবার এই 2-3 দিনের কিন্তু মাদ্রাসায় আসি না ঠিকই, কিন্তু পড়া শিখে দিচ্ছি। পড়া মানে হয়তো বাড়িতে আশেপাশে কেউ আছে উঠতে খবর নিয়ে, অথবা না থাকলে আন্দাজ করে পরিমাণ মতো করে শিখে ফেলছি। পড়া কিন্তু শিখে ফেলতাম, অত কিছু বার্তাইলেও বা অনেক সময় দেখা যায় 1 লাইন 2 লাইন আরো বেশি শিখে ফেলছি, অনেক সময় হয়তো 1 লাইন 2 লাইন কম। মাদ্রাসায় এসে তাড়াতাড়ি এনে এই আর আমরা তখন বুঝে বুঝে পড়ি, 1 লাইন 2 লাইন তেমনিও ভাড়া দেয় না, পারলেও এখানে সঙ্গী সাথীদের থেকে আমি তো কথা বলছি না, এই লাইনটা আমার এমনি 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 মোটামুটি এখানে করে ফেলতাম। তো এইগুলো কারণে আজকে তোমাদেরকে 2-1 কলমা পড়ানোর আল্লাহর উপরে মেহেরবানি হয়েছে। আচ্ছা তাই ধরো আমরা শেষ করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। তাহলে আমাদের ওই আজকে হবে দেখো তাই ইন্নাকুম কুন্না ফি গাফলাতিন মিন হাযা বাল কুন্না যালিমিন আনফুসানা বিতাকযিবিনা আর-রুসুল। ইন্নাকুম ইয়া আহলা মক্কা, ঠিক আছে না? ইন্নাকুম ইয়া আহলা মক্কা, তাই ধরো ইন্নাকুম ইয়া আহলা মক্কা, ইন্নাকুম নিশ্চয় তোমরা, ইন্নাকুম নিশ্চয় তোমরা, ইয়া আহলা মক্কা হে আহলে মক্কা, হে আহলে মক্কা, ইন্নাকুম নিশ্চয় তোমরা, ইয়া আহলা মক্কা, ওয়া মা তাবুদুনা তোমরা এবং উহা, এই তোমরা এবং উহা, তাবুদুনা যাদের মিন দুনিল্লাহি যাদের ইবাদত তোমরা করো, তোমরা এবং তোমরা যাদের ইবাদত করো, করো না তোমরা এবং যাদের ইবাদত থেকে মায়ের মুসুলা পড়া ধরো নাই, পড়া না ধরলে পড়া ধরে ফেলে না, একজন আরেকজন থেকে সহযোগিতা নিয়ে পড়া ধরে ফেলে না, পড়া ধরে ফেলবে। বলি ইন্নাকুম নিশ্চয় তোমরা, ইয়া আহলা মক্কা ওয়ামা এবং ওহারা, তাবুদুন এটা মায়ের মুসুলা যাদের ইবাদত তোমরা করো, মিন দুনিল্লাহি আল্লাহ ছাড়া, অর্থাৎ আবেদ এবং মাবুদ। আবেদ মানে আহলে মক্কা, মাবুদ মানে মূর্তি, মাবুদ মানে কি? আবেদ এবং মাবুদ তোমরা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করো, মিনাল আওসান মূর্তি হতে, ওয়াসনের বহু বচনের সবগুলো হলো হাসাবু জাহান্নাম, ওয়া সবগুলো কি হাসাবু জাহান্নামের কি ইন্ধন, সবগুলো জাহান্নামের লাকড়ি, সবগুলো জাহান্নামের কি ইন্ধন। তারপরে ওকুদুহা, ওই ওকুদ মানে ইন্ধনের, ওকুদুহা মানে ওকুদুহা না ওই ফাই ওকুদুহান নাসু, তাহলে ওকুদুহা সবগুলো হলো জাহান্নামের ইন্ধন। আনতুম লাহা ওয়ারিদুন, আনতুম লাহা আনতুম তোমরা, লাহা জাহান্নামের ওয়ারিদুন আই দাখিলুনা ফিহা, তোমরা সেখানে কি করবে? তোমরা সবাই, তোমরা এবং তারা সবাই জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। লৌ কানা হাউলায়ে আলিহাতান কামা জাহান্তুম। আচ্ছা ওয়া অনেক সময় আবেদ জাহান্নামে যায়, মাবুদ তো জাহান্নামে যায়, মাবুদ মানে ওয়া দিবে জাহান্নাম আর মালিক, মালিক কেমনে আবার জাহান্নামে যাবে? জাহান্নামে নিজে যাওয়ার জন্য বানাইছে দে তো, দেশের প্রধানমন্ত্রী কি জেলখানা কি নিজে যাওয়ার জন্য বানাইছে না? ওই প্রধানমন্ত্রী কি জেলখানা নিজে যাওয়ার জন্য বানাইছে দে, তো বলে উঠুন আমাদের দেশে অনেক সময় তো যাই তো ও হাসলত যাই, ও তো আর নিজে যাওয়ার জন্য বানাই নাই। কথা বুঝা গেছে, পরবর্তীতে যখন ও যায় তখন তো আর প্রধানমন্ত্রী থাকে, ও কি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় জেলখানায় গেছে? ওই আমাদের এখানে নাকি সালাউদ্দিন কাদেরকে ওইটা কি আন্তর্জাতিক
ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। তো এই জানি না, এমনি শুনছি আর কি, আমার কথা শুনে, আমি তো কোনো রাজনীতি করি না। তো এই ওনাকে যখন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যখন ফাঁসি কার্যকর, ফাঁসির জাতীয় করে ফাঁসি দিচ্ছে, তো ফাঁসি দেওয়ার আগে ওনাকে একটা বলছিলেন, এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেন আরও থাকে বাকি, মানে আমার ব্যাপারে যারা রায় কায়েম করতেছে তারাও যাওয়া পর্যন্ত যেন আন্তর্জাতিক দেওয়ার সময় একটু এটা আল্লাহর কাছে ফরিয়াদ করে যাচ্ছি যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এটা যেন আরো থাকে, আরো মানে অমুকেও দেওয়া পর্যন্ত থাকে আর কি, কথা বোঝা গেছে। তো এখন ওইরকমই ওই অনেক, তো এখন যারা এই মাহবু তারা কেমনে জাহান্নামে, তারা তো জাহান্নামে তারা দেওয়ার জন্য বানায়নি, যারা তাদেরকে মানবে না তাদেরকে জাহান্নাম দেওয়ার জন্য এনে কি করছে, অপরাধীদের জন্য এনে জেলহানা, যে অপরাধী তার জন্য এনে জেলহানা। তো এখন তো দেশের রাষ্ট্রপতি জেলহানায় দেওয়ার জন্য জেলহানা বানায় নাই, এত সুন্দর করে ফাঁকাফুক্ত করে বানাইছিল নিজে দেওয়ার জন্য জেলহানাটা। তো এখন খেয়াল করো, আনতুম লাহা ওয়ারিদুন, তোমাদের আচ্ছা তোরে লৌকানা হাউলাই, লৌকানা হাউলাই ও লৌকানা হাউলাই, এরা এরা মানে মাহবুব, এই আল আউসান, এরা যদি হতো এরা যদি তোমাদের, এখন তোমরা তো আবেদও যাবে মাহবুদও যাবে, এখন এরা যদি হতো আলিয়া, এরা যদি মাহবুদ হইতো, থামা দাম তুমি এভাবে তোমাদের ধারণা মতো এরা যদি কি হইতো মাহবুদ হইতো, তাহলে মা ওয়ারাদু হা, মা ওয়ারাদু হা, তারা জাহান্নামের মধ্যে আইতা হালুহা। ওকুল্লুম মিনাল আবিদিনা ওয়াল মাবুদিনা, ওকুল্লুম মিনাল আবিদিনা ওয়াল মাবুদিনা, আবেদ এবং মাবুদ প্রত্যেক জন হতে প্রত্যেকে ফিহা, ওই জাহান্নামের মধ্যে খালিদুন, ও আবেদ এবং মাবুদ হতে প্রত্যেকে কি থাকবে, জাহান্নামে স্থায়ীভাবে থাকবে। কথাটা বোঝা গেছে? লাহুম লিল আবিদিনা ফিহা যফিরুন ওয়া লাহুম, তাদের জন্য। এখানে মূর্তি তো এগুলো তো জড় বস্তু, হ্যাঁ মূর্তিগুলো তো জড় বস্তু, মানুষের বানানো, এগুলো কিভাবে এইগুলোকে আল্লাহ মূর্তিগুলো হলো জড় বস্তু, তবে এইগুলোকে আল্লাহ অর্থাৎ এগুলোর মধ্যে প্রাণ নাই, এগুলোকে আযাব দেওয়া না দেওয়া এক, ঠিক আছে। এখন তারা তাদের যখন মা ইয়া করছে, তো আল্লাহ ওদেরকে ওই জাহান্নামের মধ্যে আযাব এহসাস করার, আযাব কি করার, এহসাস করার, অনুভূতি করার এক গণা, আর গণা মতে ওদেরকে শাস্তি দেওয়ার জন্য মা জাহান্নামে দিবে, আগুন জ্বালানোর জন্য দিবে দে, ওদের দিয়ে কি করবে না, আগুন জ্বালাবে দে, শাস্তি তাদের জন্য, আবেদের জন্য, তা আবেদের জন্য আগুন জ্বালাবে দে ওদের মাহবুব দিয়ে, তার মানে আবেদকে জ্বালাবে দে কি দিয়ে, তাদের মাহবুব, এটা অর্থাৎ ওদেরকে ওই ইন্ধনের উপযোগী করে দিবে, ওদের দিয়ে আগুন জ্বলবে, ওদেরকে শাস্তি, ওরা কি শাস্তি, ওরা তো প্রাণহীন বস্তু, জড় বস্তু, ওরা তো আর শাস্তি পাওয়ার উপযোগী না, তবে ওদের দিয়ে কি জ্বালাবে দে, এটাই হলো বেশি। তো ধরো বিভিন্ন এখন খেয়াল করো, ওকুল্লুম মিনাল আবিদিনা ওয়াল মাবুদিনা, ওয়া ওকুল্লুম মিনাল আবিদিনা, থেকে আবেদ এবং মাবুদ থেকে ফিহা, জাহান্নামের মধ্যে খালিদুন, যেহেতু আবেদ স্থায়ী থাকবে তো আগুনের স্থায়ী থাকতে হবে, তা আগুনের স্থায়ী থাকতে হলে ইন্ধনও স্থায়ী থাকতে হতো, ইন্ধন তো মাবুদ। তো খেয়াল করো, আচ্ছা লাহুম লিল আবিদিনা ফিহা, লাহুম মানে তাদের জন্য, তাদের মানে লিল আবিদিনা, আবেদের জন্য ফিহা জাহান্নামের মধ্যে যফিরুন, আত্মনাদ থাকবে, আত্মনাদ চিৎকার, আত্মনাদ থাকবে, ওহুম ফিহা লা ইয়াসমাউন, তো এখান থেকেই বোঝা যাচ্ছে যে ওয়া তাদের আবেদে আত্মনাদ করবে, যেহেতু আবেদ প্রাণী, মাহবুদ তো আর প্রাণী নয়, তো মাহবুদের কি থাকবে না, আত্মনাদ। এটা থেকে তো বোঝা যাচ্ছে, এটা থেকে বোঝা যাচ্ছে যে ওই শাস্তি ভোগ করবে যে তারা আবেদে, এই জন্য তো আত্মনাদ থাকবে, ব্যথা পাচ্ছে রে, আযাব পাচ্ছে রে, কি আছে রে, আত্মনাদ আছে রে। তাহলে ওয়া খেয়াল করো, লাহুম আইলিল আবিদিনা ফিহা, জাহান্নামের মধ্যে যফিরুন, ওহুম এবং তারা ফিহা, জাহান্নামের মধ্যে লা ইয়াসমাউনা, তারা শুনবে না, এত আত্মনাদ, একজনের ভাষা আরেকজনের এই চিল্লা চিল্লি, কেউ কিছু শুনবে না, কেউ কিছু শুনবে না, কেন শুনবো না,
পাশাপাশি তো আমরা উঠে উঠে আবু জাহেল উঠবাসাই বা ওর পাশাপাশি আদাবের সম্মুখীন হচ্ছে না, তো পাশাপাশি তো আছে দুনিয়াতে, যেমন পাশাপাশি ছিল জাহান্নামের মধ্যেও তো পাশাপাশি আছে, ঠিক আছে না? তো ওই পাশাপাশি আছে। এখন একজন চিল্লি করতেছে রে, কেউ কারোটা শুনতেছে না। তো কেন শুনতেছে না? বলে লেশিদাতে গিলিয়ান মানে ওই আগুনের গিলিয়ান মানে আগুনের তাপেরই, আগুনের উচ্চতাপেরই, অর্থাৎ আগুন যখন জ্বলে এসা বেশি জ্বলে এখান থেকে একটা আওয়াজ হয় না? আগুন যখন বেশা বেশি জ্বলে এখান থেকে এক ধরনের আওয়াজ হচ্ছে। তো দুনিয়ার আগুন থেকে তো দুনিয়ার আগুন তো মাত্র এক জায়গায় জ্বলতেছে, তাই না? আর তো গড়বিয়াপি আগুন, গড়বিয়াপি কি আগুন। তা আর এই আগুনগুলো কি দুনিয়ার আগুনের তীব্রতা নাকি আরো বেশি? দুনিয়ার আগুন, জাহান্নামের আগুনের তীব্রতা আর দুনিয়ার আগুনের তীব্রতা কি একরকম? আমরা তো অনেক সময় দেখছি, ছোটবেলা আমি আমার নানার বাড়িতে দেখছিলাম যে ধরো 1 মাইলের হয়তো ব্যবধান হবে, এইরকম বাড়ির জায়গার মধ্যে আগুন ধরছে রাত্রেবেলায়। দেখছি ছোটবেলা বলতে পারতাম যে আমার আম্মার সাথে যখন নানা বাড়িতে গেছিলাম, আমার আগুন সুখে বাসতেছে। তো ওই 1 মাইলের মতো ব্যবধান, 1 কিলোমিটার ধরনের ব্যবধান হতে পারে। এখানে আগুন ধরছে রে, আগুনে বলতো আমার নানা বাড়ি থেকে দেখা যাচ্ছে। তো এখানে আগুনের আওয়াজ দেখতেছি, মানে আগুনের যেটা আওয়াজ সেটা ওই বেশি ধরলে। তো এখন মনে করো এই দুনিয়াতে এক জায়গায় আগুন ধরছে রে মুড়ে, তো এইটার তীব্রতায় দিলে আওয়াজ হয়। তো জাহান্নাম তো গোড়া জাহান্নাম বিয়া আগুন, তাই আর তীব্রতাও তো কোটি গুণ বেশি। তো এটার আওয়াজ কেমন হবে? এই আগুনের এই গিরিয়ান মানে উচ্চ গতিরই, আগুনের উচ্চ গতির আওয়াজের কারণে একজনের আত্মনাদ আর একজনে শুনতে পাবে না। কথাটা বোঝা গেছে? তুমি লায়াস মাউনা লায়াস মাউনা ওয়া ওহুম ফিহা লায়াস মাউন, তারা সেখানে কি করবে না? শুনবে না। ওহুম তারা ফিহা জাহান্নামে লায়াস মাউন, কিছু শুনবে না। শাইয়ান লেশিদাতে গিরিয়ান উচ্চ গতির বেশি হওয়ার কারণে। ওয়া নাযালা নাযিল হয়েছে লম্মা কওয়ালা, যখন বলেছে ইবনু জিবারাই যখন বলছে, ইবনু জিবারা নাকি পরে নাকি মুসলমান হয়েছে, পরে নাকি কি হয়েছে? মুসলমান। এখানে হাসিয়ার মধ্যে আমি দেখছি পরে নাকি মুসলমান হয়েছে। এটা ঠিক আছে, আচ্ছা এটার অর্থ হলো ওই সৃষ্টির মধ্যে হারাপ লেগুলি যে, আচ্ছা লেগুলি যে ওহুয়া লকবু ওয়ালেদে আব্দুল্লাহ আল কুরসি, ওই আব্দুল্লাহ আল কুরসি সাহাবী রাসূল হতে পারে, ওনার এই ওয়ালেদ ওয়াকাদ আসলামা বাদা হাদিহি কিসসা, তিনি এরপরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তো এই সময় তিনি বলছেন যে ওয়া ইবনু জিবারাই বলছেন ওয়ানাদারা নাযিল হয়েছে লম্মা কলা, যখন বলেছে ইবনু জিবারাই বলেছে যে উবিদা উযাইর, ওয়া এটা ওই উপর আয়াত যখন নাযিল হয়েছে, ঠিক আছে, আবেদ মাবুদ দুটাই যদি জাহান্নামে যায়, তো ওই মাবুদ উযাইর ইসলাম উনিও তো মাবুদ ছিলেন, তারপরে ঈসা আলাইহিস সালাম উনিও মাবুদ ছিলেন, মালায়েকায়ে কেরাম ওনারাও তো মাবুদ ছিলেন, তাহলে ওনারাও তো এই কথার আলোকে কি থাকবে? জাহান্নামে যাবে, যেহেতু মাবুদও জাহান্নামে বলছে। তাহলে এখন খেয়াল করো, উবিদা ওয়া ইবাদত করা হয়েছে, তিনি বলছেন যে ইবাদত করা হয়েছে উযাইরু, তাকে উযাইরু ইবনুল্লাহ বলে তারা ওয়া উযাইরে পূজা করছে। তারপরে ওয়াল মসিহু ওয়াল মালায়েকাতু, আচ্ছা ফাহুম ফিন নারে, তারাও জাহান্নামে যাবে। আলা মুক্তাদা মা তাকাদ্দামা, আলা মুক্তাদা মা তাকাদ্দামা, বলো না? এই মাশাআল্লাহ, এটো মানে পূর্ববর্তীর চাহিদা, পূর্বে যেটা কালাম গেছে এইটার চাহিদা মতো, সেটার চাহিদা মতো, তাহলে ওরাও কোথায় হবে? এগুলো কোন মুক্তাদা মা তাকাদ্দামা কোন এত সহজ কালাম না। আল্লাহ রাসূল মেহেরবানি পড়তে তোমরাও তো এখন ভাবতেছো। তাহলে এখন খেয়াল করো, ফাহুম ফিন নারে, তারা কোথায়? জাহান্নামে। আলা মুক্তাদা মা তাকাদ্দামা, যা আগে গেছে তার চাহিদার উপর। ইন্নাল্লাযীনা, আল্লাহ এর কথার উপর ভিত্তি করে নাযিল করছেন যে ইন্নাল্লাযীনা, ওই সমস্ত লোকেরা সাবাকাত লাহুম মিন্না ওয়া সাবাকাত লাহুম, তাদের জন্য অগ্রিম হয়ে গেছে, ওয়া তাদের জন্য অগ্রিম হয়ে গেছে মিন্না আমার পক্ষ থেকে, আল হুসনা আল মানজালাতুল হুসনা,
তাদের জন্য আমার পক্ষ থেকে অগ্রিম হয়ে গেছে যে মন্দালায় হুসনা, এটা হলো সাবাকাতের ভাই। তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে মন্দালায় হুসনা অগ্রিম হয়ে গেছে। তোমরা বলতেছো তোমরা জাহান্নামে যাবে, তো অনেক পরে নেই, এটা তখন এটা ব্যস্ত যাইরে ব্যস্ত বয়সুদ্ধ হইতে বয়সুদ্ধ ব্যস্ত বয়সুদ্ধ 100 বছর কি আত্মীয় হয়ে তালাই করে তারা জাহান্নাম তাই কথা বুঝা গেছে। তারা ব্যস্ত বয়সুদ্ধ কি তারা ব্যস্ত তো ফুরনে কি তো ইন্নাল্লাযীনা, নিশ্চয় এই সমস্ত লোকেরা, নিশ্চয় এই সমস্ত লোকেরা সাবাকাত লাহুম, যাদের জন্য অ্যাডভান্স হয়ে গেছে মিন্না আমার আল্লাহর পক্ষ থেকে আল মানদালাতুল হুসনা, যে তাদের জন্য উত্তম উত্তম অবস্থান, তাদের জন্য উত্তম অবস্থান কি হয়ে গেছে, ওমিনহুম মান যুকিরা উলাইকা আনহা মুবাদুন, উলাইকা আনহা মুবাদুন ওয়া ওমিনহুম মান, আচ্ছা ওমিনহুম তাদের থেকে মন ওহারা দুঃখীরা যাদেরকে আলোচনা করা হয়েছে যে উলাইকা ওই সমস্ত লোকেরা আনহা ওয়াকিয়াল করো ওমিনহুম এই যাদের আচ্ছা উলাইকা আনহা ওমিনহুম মন তাদের থেকে হলো ওহারা দুঃখীরা যাদের আলোচনা করা হয়েছে যে উলাইকা আনহা মুবাদুন, আচ্ছা উলাইকা ঠিক আছে, ওই উলাইকাটা এটা যাদের কথা হয়েছে তাদের থেকে, ওয়া উলাইকা এটা কারা যাদের কথা ওই ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা, এই কথা বুঝা গেছে। তাহলে এই এখান থেকে উলাইকা এটা বলতে গেলে ওমিনহুম তাদের থেকে মন ওহারা দুঃখীরা যাদের আলোচনা করা হয়েছে উলাইকা, যাদের আলোচনা করা হয়েছে উলাইকা দিয়ে এরা হলো উহাদের থেকে। তাহলে উলাইকা ওই উনারা ওই যাদের কথা তোমরা এখন বলতেছো উলাইকা আনহা, তারা জাহান্নাম থেকে মুবাদুন, তাদেরকে দূরে সরে রাখা হয়েছে, তাদেরকে দূরে সরে, কারণ তোমরা বলতেছো তাদের ইবাদত করা হয়েছে, তারা কি ইবাদত করার জন্য কাউকে বলছিলেন না বাধা দিয়েছিলেন? তারা ঈসা ইসলামকে যখন ঈসা ইবনুল্লাহ বলছে, উনি কি ঈসা ইবনুল্লাহ বলার জন্য কি কাউকে বলছিলেন না বলছে ওদেরকে আরো শাস্তি দিয়েছিলেন? যারা বলছে তাদেরকে কি দিয়েছিলেন? তারপরে উদা ইসলাম ওনাকে ইবনুল্লাহ দ্বারা বলছে, আচ্ছা ফেরেশতারা কি এই পর্যন্ত কাউকে বনাতুল্লাহ বলার জন্য বলছেন? ফেরেশতারা কাউকে বনাতুল্লাহ বলার জন্য বলেনও নাই, আর ফেরেশতারা কোনোদিন আরেকজনের ইবাদতের মালিকও মানে ইবাদতও গ্রহণ করেন নাই, ওরা সব সময় কি ছিলেন রে? ফেরেশতারা সব সময় কি ছিলেন রে? আল্লাহর আবেদ ছিলেন রে। ফেরেশতারা তো বিরামহীন আল্লাহর আবেদ, এই ফেরেশতারা কি বিরামহীন আল্লাহর আবেদ। তো এখন আমি বসে বসে যদি ফেরেশতাদের ইবাদত করি, তো এই জন্য কি ফেরেশতা মাবুদ হয়ে যাবে? আমি বসে বসে যদি ফেরেশতার কি করি ইবাদত করি, তো ফেরেশতা তো আর মাবুদ হয়ে যাবে না। ফেরেশতা তো আমার ইবাদত গ্রহণ করে নাই, আমার ইবাদত কি করে নাই। আমি বসে বসে রে মৌলা আলী সেরা 1000 বছর পরে এসে জিকির করতেছি কেন? মৌলা আলী সেরা, মৌলা আলী তো নিজে গ্রহণ করে নাই যে আমি সেরা। কথা কি বুঝতে পারছো? আমরা 1000 বছর পরে এসে নাকি করতেছি কেউ সেরা নয়, মৌলা আলী সেরা, কেউ সেরা নয়। আমরা এখানে ফাল্লাকটা দিয়ে মাফামাফি শুরু করছি, আমরা কি করছি ফাল্লাকটা দিয়ে মাফামাফি শুরু করছি। যেমন এই দিন ফাজিল ক্লাসে ওই পড়ানোর প্রসঙ্গে তারপরে ওই গিয়া বললাম কি ওই মানে ওই ফারুক আদমের এলমের কথা হাদিসে পাক, ওনাকে সমস্ত এলমের 10 ভাগের 9 ভাগ দেওয়া হয়েছে। যখন উনি ইন্তেকাল করলেন তখন সাহাবায়ে কেরাম বললেন সমস্ত জাহানের এলম থেকে 9 ভাগ চলে গেছে, 9 ভাগ চলে গেছে। কাকে? একজনে আমাকে করে প্রশ্ন করবেন, তুমি মৌলা আলী থেকেও সারা এলমের সওয়াল করলা, এদের বনি ইসরাইলের সওয়াল, এটা বনি ইসরাইলের সওয়াল, এটা তারতম্য কেন আসবে? আমরা ফাল্লা দিয়ে কেন মাফামাফি শুরু করবো? ফাল্লা দিয়ে কেন? যেটা যার ফজিলত যেভাবে বর্ণনা করা হয়েছে, ওনার যখন ফজিলত বর্ণনা করব তখন ওনার ফজিলত বর্ণনা করব। আরেকজন থেকে উনি বড়, এটা তো আমি বলি না। আমি কি বলছি যে উমর বিন খাত্তাব সিদ্দিক আকবর থেকে বড়, উসমান গনি থেকে বড়, শের উলা থেকে বড়, নাউযুবিল্লাহ মিন যালিক। কথা বুঝা গেছে? এইভাবে বলতে পারবে ওনাকে আল্লাহ সর্বোচ্চ মকাম দিয়েছে,
ওনার ক্ষেত্রে বলবো আল্লাহ ওনাকে সর্বোচ্চ মকাম দিয়েছেন। সিদ্দিক আকবরের বেলায় বলবো ওনাকে আল্লাহ, যখন সিদ্দিক আকবর তারিফ করবো ওনাকে আল্লাহ সর্বোচ্চ মকাম দিয়েছেন। ওনার থেকে মৌলা আলী অনেক ছোট। নাউযুবিল্লাহ। যখন মৌলা আলীর ব্যাপার আসবে আনা মদিনাতুল ইলমি ওয়া এটা নিয়ে আমরা তারিফ করবো। আল্লাহ দিয়ে ওজন দিয়ে মাফামাফি আল্লাহ এক একজনকে এক একজন উপর মর্যাদা দিয়েছেন। নবীর কাছে জিজ্ঞাসা করুন, আর যে পুত্র মৌলা আলীর কাছেও জিজ্ঞাসা করছিলেন মোহাম্মদ বিন হানফিয়া, মৌলা আলীর ছেলে সাহেব দাদা, বলে হুজুর ওই আইয়ুকুম আফদালু বা'দা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সুম্মা ছেলে বাবাকে সুম্মা উমর। তো এরপরে বলছে রে আযুন্নুকুম বাত আনতা, এরপরে হয়তো আরেকজনের নাম বলে ফেলবেন, এই জন্য বলছেন আদার বলে ও ছেলে না ওয়া ছেলে তো এরকমই হইতে হবে। তো এরপরে বলছে রে আমি মনে করতেছি এরপরে আনা মুসলিমুন আনা মুসলিম, আমি একজন মুসলমান, আমি একজন কিভাবে আজাতেন কেসা কিভাবে এরপরে তিনি এই কথা বলেন না, হ্যাঁ আমি এরপর আমি এটা তো বলেন না, বলে আমি একজন সাধারণ মুসলমান, আমি একজন অন্যান্য মুসলমানের নিয়েই আমি একজন মুসলমান। কত সুন্দর এগুলো আদব, এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ। এক একজনের উপর এক একজনের মকাম দিয়েছেন, কিন্তু আমাকে তোমাকে তো ফাল্লা দিয়ে মাফার জন্য তো দায়িত্ব দেয় নাই। কথা বলতে আমি কে যে ওনাদের মধ্যে ফাল্লা দিয়ে মাফামাফি করবো? হ্যাঁ তুমি একজনের শান বর্ণনা করতে পারবে না, কিন্তু আরেকজনকে সুর বলতে অমুক অমুকের সুই অনেক ছোট, এটা কোন ধরনের কথা? এখন খেয়াল করো ইন্নাল্লাযীনা সাবাকাত, তোরে এখন খেয়াল করো। আচ্ছা তোরে ইন্নাল্লাযীনা সাবাকাল্লাহুম মিনাল মানজিলা আল হুসনা ওয়া মিনহুম ওয়া যাদের জন্য মনজালায়ে হুসনা কি হয়ে গেছে, অ্যাডভান্স হয়ে গেছে, ওয়া মিনহুম তাদের থেকে মন ওহারা দুকিরা যাদের আলোচনা হয়েছে উলাইকা ওই সমস্ত লোকেরা, যাদের কথা বলছি আমরা, যে যাদের কথা আমরা এই কিছুক্ষণ আগে বলা হয়েছে দেবী উযাইর মুসিহ, উযাইর মুসিহ মালায়েকায়ে কেরাম, ওনারা সবাই আনহা মুবাদ লা ইয়াসমাউনা হাসিসাহা, লা ইয়াসমাউনা তারা শুনবে না হাসিসাহা আই সাউতাহা, তারা আত্মনাদের আওয়াজ, জাহান্নামের আগুনের আওয়াজ, তারা আগুনের আওয়াজ শুনবে না, জাহান্নামের আওয়াজ তারা শুনবে না। ওহুম ফিহা ইশতাহাত আনফুসুহুম, ওহুম তারা ফিমা ওই জায়গায়, তারা তো আসলে ওই জায়গায়, ওহুম তারা ফিমা ওই জায়গায় ইশতাহাত আনফুসুহুম ওয়া ইশতাহাত আনফুসুহুম, তারা তো হবে ওই জায়গায় যেখানে ইশতাহাত না ওহুম ফিমা তারা ওহার মধ্যেই হবে, ওই জায়গায় না, তারা ওহার মধ্যেই হবে। ইশতাহাত আনফুসুহুম, ইশতাহাত যা তাদের অন্তরে আকাঙ্ক্ষা করবে, যা তাদের অন্তরে কি করবে, তারা হবে যে ওই মর্যাদায় বা ওই জিনিসের উপর যা তাদের অন্তরে আকাঙ্ক্ষা করবে। মানে তার মানে যা তাদের অন্তরে আকাঙ্ক্ষা করবে তার সঙ্গে সঙ্গে হাদিস তারা ওহার মধ্যেই হবে, তারা ওহার মধ্যেই। এটা কোথায় আছে? জান্নাতে। এটা কোথায় আছে? জান্নাতে। যা চাইবে তা পাবে। জাহান্নামের মধ্যে যা চাইবে তা পাওয়া হবে। জাহান্নামীরা যদি বলে আমার একটু আজকে আযাবটা বন্ধ হয়ে যাবে, তো এখন খেয়াল করো, তাহলে তারা হবে রে ওহুম, তারা হবে রে ফিমা ওহাতে ইশতাহাত আনফুসুহুম, যা তাদের চাইবে, মিনান নাইমে নিয়ামত হতে খালিদুন, তারা কি হবে, তারা কি হবে, বলে ওহুম ফিমা ইশতাহাত আনফুসুহুম খালিদুন, তারা সেখানে স্থায়ীভাবে হবে। তো লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার, লা ইয়াহজুনুহুমুল ফাযাউল ওয়া লা ইয়াহজুনুহুম, তাদেরকে চিন্তিত করবে না, লা ইয়াহজুনুহুম, তাদেরকে কি করবে না, চিন্তিত করবে না, আল ফাযাউল আকবার ওয়া আল ফাযাউল আকবার মানে বড় চিন্তায় তাদেরকে কোনো ধরনের কি করবে না, চিন্তিত, লা ইয়াহজুনুহুম, তাদেরকে চিন্তিত করবে না, আল ফাযাউল আকবার বড় চিন্তা। এটা কি? ওহুয়া সেটা হলো আইয়ুমারু বিল আবদে ইলান্নার, যখন বন্দাকে যখন জাহান্নামের আদেশ দেওয়া হবে, ওয়া ফযায়ে আকবর, ফযায়ে আকবর বড় চিন্তা। সেটা কি? যখন বন্দাকে জাহান্নামের কি দেওয়া হবে, ওয়া উনি একটা অ্যারেস্ট হয়েছে, উনি একটা কি হয়েছে, অ্যারেস্ট হয়েছে, বিচারের কার্যক্রম চলতেছে, প্রায় বিচার কার্যক্রম 2 বছর যাইবে অনেক সময়।
2 বছর পর একদিন রায় ঘোষণা হবে, রায় ঘোষণা হবে। তো রায়ের মধ্যে যখন ঘোষণা হয়েছে অমুককে ফাঁসির কাস্টে ঝুলিয়ে প্রাণ না যাওয়া পর্যন্ত, ওকে দুটো সামনে আছে, আসামি আছে না, ওয়া তো এখন জবে কি দিচ্ছে, রায় দিচ্ছে, ওকে জান না দেওয়া পর্যন্ত ফাঁসির কাস্টে কি করে রাখা হবে, হবে। ওরা আগে বলবে এই প্রমাণ সাপেক্ষে ওকে হত্যাকারী তার এটা কি হয়েছে, প্রমাণিত হয়েছে, ওকে ফাঁসির কাস্টে কি করে ফেলতে হবে, ঝুলিয়ে রাখতে হবে। কথা বুঝতে গেছে? এই সময় ও কি করে উঠবে, আসি দিবে না, নাকি অনেক সময় বড় একটা আত্মনাদ দিয়ে দিবে। কারণ এটা মানে মৃত্যুর ঘোষণা, মানে কি মৃত্যুর নিশ্চিত, আমাকে কি দিয়ে ফেলবে, ফাঁসি দিয়ে ফেলবে। এখন শুধু এখন ফাঁসি দেওয়ার ব্যবস্থা, রায় তো হয়ে গেছে, এখন কি ফাঁসি দেওয়ার, শুধু এখন ফাঁসি দেওয়ার ফুলের মালা টালা দিয়ে সাদা বেঁধে দিয়ে আমার জন্য। কথা বুঝা গেছে? তো এখন এই সময় তার আত্মনাদ একটা বের হবে না। এই জাহান্নামীদেরকে জাহান্নামে যাওয়ার ব্যাপারে যখন আদেশ জারি হবে, এটাই হলো ফজায়ে আকবার। তাহলে ওয়া খেয়াল করো, লা ইয়াহজুনুহুম, তাদেরকে চিন্তিত করবে না, আল ফাজাউল আকবার, আল ফাজাউল আকবার, এই বড় আত্মনাদ। ওহুম, সেটা হলো আইনু উমারু বিল আবদে, বান্দাকে আর আইনু উমারা বিল আবদে, বান্দাকে আদেশ দেওয়া হবে ইলান নার, জাহান্নাম। ওয়াতাতালাক্কাহুম আই তাস্তাকবালাহুমুল মালায়েকা ইনদা হুরুজিহিম মিনাল কুবুর, ওয়াতাতালাক্কাহুম, তালাক্কা তাদের জন্য সাথে সাথে সাক্ষাৎ করবে, এই তাদের সাথে কি করবে, তাদের সাথে সাক্ষাৎ করবে। আর হযরত মুসা আলাইহিস সালাম, তারপরে ঈসা আলাইহিস সালাম, এভাবে আরো ফেরেশতারা বা ফেরেশতা, এখানে আবার কতগুলো ইস্তেকবালিয়া দেওয়ার ফেরেশতা আছে, আর কতগুলো এমনি ফেরেশতা আছে। তো তালাক্কাহুম, হুমের মধ্যে ফেরেশতা আনো না, অসুবিধা কি? তালাক্কাহুম, ওয়া ফেরেশতার মধ্যে কি বিভিন্ন ক্যাটাগরি আছে না? এখানে যাকে এখানে তো হুম বলছে না, আগের গুলো হুম বলছে না, কারা আগের গুলো। অথবা হুমের মধ্যে মনে করো ওই ইন্নাল্লাযীনা সাবাকাল্লাহুম মিন্নাল হুসনা, ইন্নাল্লাযীনা সাবাকাল্লাহুম মিন্নাল হুসনা, সেখান থেকে ওনারাও আছে, সেখানের মধ্যে ওরাও আছে। তো এখানে আমরা তাতালাক্কাহুম, হুম মর্দামানি আম জান্নাতীয়ি, যাদের জন্য মন্দালায়ে হুসনা তাতালাক্কাহুম, তাদের সাথে সাক্ষাৎ করবে, আই ইস্তাকবালা ইস্তাকবিলু, তাদেরকে সম্ভাষণ জানাবে, আল মালাইকাতু, ফেরেশতারা, ইনদা হুরুজিহিম, তাদের বের হওয়ার সময়, মিনাল কুবুরি, তোমরা যখন কবর থেকে বের হয়ে যাবে, আমাদেরকে মেরে ফেলতে থাকছেন না আপনি, আমরা কবর থেকে বের হবো, তোমরা তো যাবোই, তোমরাও যাবে, আমরাও যাবো, সবাই, কেউ তার থাকবো না। তো কবর থেকে যখন উঠবে তখন ফেরেশতারা যে তোমাদেরকে সম্ভাষণ জানাবে যে মারহাবা মারহাবা, আজকে তোমরা আজকে তোমরা, কারণ এখন থেকে তো পুরস্কারের ইয়া শুরু হয়ে যাবে। ও কবর থেকে উঠা মানে পুরস্কার নেওয়ার জন্য যাওয়া, নেককাররা কোথায় যাবে রে, পুরস্কার নেওয়ার জন্য, বদকাররা ওয়া পুরস্কার নিবে রে, পুরস্কার মানে এটা আযাবের পুরস্কার, এটা কি আযাবের পুরস্কার। তো এখন খেয়াল করো, এই তাহলে ওয়াতাতালাক্কাহুম, তাদেরকে অভিবাদন জানাবে, আইতাস্তাকবিলুহুম, তাদেরকে ইস্তেকবালিয়া জানাবে, আল মালাইকাতু, ফেরেশতারা, ইনদা হুরুজিহিম, তাদের বের হওয়ার সময়, মিনাল কুবুরের কবর থেকে, ইয়াকুলুনা লাহুম ওয়া ইয়াকুলুনা, তাদেরকে অভিবাদন জানিয়ে বলবে, হাযা ইয়াউমুকুম, ইয়া হলো তোমাদের দিন, আল্লাযী কুনতুম তুআদুন, যে দিনের ব্যাপারে তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ওয়া যে দিনের ব্যাপারে তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হতো, সেটা হলো কি সেই দিনে। আমরাও তোমাদেরকে ক্লাসে বলি না, ভালো করে পড়ালেখা করো, এমন একটা দিন আসবে যেদিন তুমি হাসবে, তোমার জীবন সাকসেস হবে। তো ঠিক এই একদিন ইনশাআল্লাহ সেটা পেয়ে যাবে, যদি কথা মতো চলা যায়। আবার এটাও বলি, অবহেলা করলেও অবহেলার পরিণামের দিনও আসবে। হাসির দিন যেমন আসবে, অবহেলা করলে কান্নার দিনও আসবে, আল্লাহ হেফাজত করে। তো এই যখন আসে যায়, তখন ওই আমি দেখলে কি বলবো, ওই বলছিলাম না, কষ্ট করে পড়ালেখা করলে এরকম ভাবে পাও নাই। আর যদি যারা অবহেলা করছে তাদেরকে হয়তো এইসব বলতে একটু খারাপও লাগবে, হাজার হলেও তো ছাত্র, হাজার হলেও সে কষ্টের মধ্যে পড়লে, তুমি কষ্টের মধ্যে পড়ে গেছো, ওই অতীতে অবহেলা, আমার কথা তো শুনো নাই, এটা তো বলতে মনে চাই না, কিন্তু তারপরেও মুখ দিয়ে না বললেও অবস্থায় বাসায় তো বলে দিবে, করি না হারিয়ে তো সেগুলো বলে দেবে, সেগুলো তো কথা তো হারি মুখে বলে না, তো সব কিছুই বলে। তো এখন খেয়াল করো, হাদা ইয়াউমুকুল্লাযী কুনতুম তুআদুন, হাদা ইয়াউমুকুল্লাযী কুনতুম তুআদুন। ওয়া আমি যে বললাম, যখন
কামিয়াব হবে তখন তোমাকে বলবো ওই কথা বলছিলাম না কষ্ট করে বলতে আজকে করছো পাইছো এটা বললাম আবার ওইটা হয়তো নাও বলতে পারি যে তোমাকে তো সাবধান করছিলাম কিন্তু কথা শুনো নাই আজকে তোমার জীবনটা বরবাদ হয়ে গেছে কষ্টের মধ্যে পড়ে গেছো এটা হয়তো নাও বলতে পারি এটাও বলার ওদের কায়দা কারণ খুশির সংবাদ বলা হয় দুঃসংবাদ বলা হয় দুঃসংবাদ খুশির সংবাদ কি ধরা হয় এটাই বলার ওদের কায়দা হাদা ইয়াউমুকুল্লাযী হাদা ইয়াউমুকুল্লাযী এটা হলো ওই দিন কুনতুম তুআদুন যেই দিনের ব্যাপারে তোমাদের কারণ আপনজনকে দুঃসংবাদ দিতে নিজেরও তো কষ্ট লাগে আপনজনকে দুঃসংবাদ দিতে নিজেরও কি লাগে কষ্ট লাগে হাদা ইয়াউমুকুল্লাযী কুনতুম তুআদুন যেই দিনের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হতো ফিদ দুনিয়া কোথায় ইয়াউমা মুনসুবুন বিউসকুর ইয়াউমা মুনসুবুন বিউসকুর উসকুর ফেল দ্বারা কি ইয়াউমা এটা মানে তার আগে একটা উসকুর ফেল ইয়াউমা মুনসুবুন ইয়াউমা এটা মুনসুব বিউসকুর উসকুর ফেল দ্বারা এটা মুকাদ দ্বারা এমন অবস্থায় সেটা কবলাহু তার পূর্বে অর্থাৎ ইয়াউমার পূর্বে উজ্জো ফেল উসকুর দ্বারা এটা মুনসুব ইয়াউমা ওই দিনকে স্মরণ করো এই ইয়াউমা ওই দিনকে স্মরণ করো নাতবিস সামাআ তৌবিল মানে ওই সংকুচিত করে ফেলা মানে পুড়িয়ে ফেলা জমিন এখন কেমন করে দিব তা আসমানকে আর আমি তো আসমানকে বিস্তৃত করছি তোমাদের জন্য সাথী হিসেবে এনে তো এখন গড় নাই আসাদ কিনলে গড় তো ভেঙে দিচ্ছি তো গড় যখন ভেঙে দিচ্ছি সাতকে এখন কি করে ফেলবো পুড়িয়ে ফেলবো ওই দিনকে স্মরণ করো যে দিন না তুমি আমি আসমান যেটা তোমাদের জন্য সাথ হিসেবে বিস্তৃত করে দিয়েছিলাম সেই সাতকে আমি পুড়িয়ে ফেলবো কাটাই সিজিলে সিজিলের লেখা আছে এক সিজিল মানি এটা হলো এক সিজিল মানি আমলনামার ফেরেশতা এক সিজিল মানি আমলনামার ওয়া ইসমু মালাইকাতিন ইসমু মলকিন ওই ইসমু মলকিন তারপরে এই ইসমু মলকিন ওই আল্লাযী হুয়া ওই আল কিতাবুল আমল ফি ইয়াদিহি কিতাবুল আমল ইসমু মলকিল লাযী ফি ইয়াদিহি কিতাবুল আমল যদি খেয়াল করো তার হাতে ওই আমল দায়িত্ব আছে বলে কাটাইয়ে সিজিল ইসমু কাটাইয়ে সিজিলের সংকুচিত করার নিয়াই ওয়া জায়েদ মারা গেছে আমল নামাটা আর খোলা থাকবে লেখালেখি কার্যক্রম চলবে রু বের হয়ে গেছে তা আমল নামার কার্যক্রম বালা হোক আর খারাপ হোক আমল নামার কার্যক্রম আর আছে মানুষের তো দায়িত্ব যখন মারা গেছে বস আমল নামাকে পুড়িয়ে দেওয়া মানে এখানে আর ভালো লেখা হবে না খারাপও লেখা আর হবে না রু বের হওয়ার সাথে সাথে ভালো খারাপ শেষ ওই রু বের হওয়ার সাথে সাথে কি ইদা মাতাল ইনসান ইনকাতা এটা বুখারীর হাদিস না ওই ওয়া খেয়াল করো এই খাতাই না ইয়াউমা ওই দিনকে স্মরণ করো যেই দিন না তুমি সামা আমি আল্লাহ আসমানকে পুড়িয়ে ফেলবো কাতাই সিজিলে ওয়া ফেরেশতার পুড়িয়ে ফেলার নিয়াই তাকে পুড়াইছে লিল কুতুব নামায়ে আমল জমান থেকে তোমার আমার সবাই আছে না এইগুলো সিজিলে যেভাবে পুড়িয়ে ফেলে সেইভাবে আমি আল্লাহ ফেরেশতা আসমানকে পুড়িয়ে ফেলবো ওয়া সহি লিল কুতুব মানি সহিফাতি ওয়া সহিফাতে ইবনে আদম লিল কুতুব মানি কি সহিফাতে ইবনে আদমের সহিফা ইনদা মৌতিহি তার সময় আচ্ছা ওয়াল্লামু জায়রাতুন এখানে লিল কুতুব এটা কি জায়রা এই লাম এটা কি আই কাতাইস সিজিলে আল কুতুবা তো তয়িন এটা মফুল না ওই কুতুবা না তয়িন তো সিদা ফেল মাসদার ওই কুতুবা এটা মফুলে দি এটা আসলে ছিল কাতাইস সিজিলে সিজিল তো ফাইলের দিকে লাফত হইছে দেখ কাতাইস সিজিলে আল কুতুবা তো লাম একটা এনে নীল কুতুব করে দিয়েছে এই জন্য বলছে লামটা দায়রা লামটা কি দায়রা বলে ওয়াল্লামু দায়রাতুন লামটা কি দায়রা তারপরে আও অথবা আসিজিল্লু সহিফাতুন এখানে তো সিজিলকে বলা হয়েছে প্রথম তাফসীরের মধ্যে বলা হয়েছে সিজিল হলো ইসমু মালায়েকা দ্বিতীয় তাফসীরে বলতেছে আও অথবা আসিজিল্লু আসহিফা আসিজিল্লু সহিফা সিজিলটা কি আগে তো বলছে সিজিল
সিজিল হলো ওই সহিফার দায়িত্ববান ফেরেশতা, সহিফার দায়িত্ববান ফেরেশতা। ফেরেশতাই যেভাবে আমলনামাকে কি করে পুড়িয়ে ফেলে, আমি আল্লাহ আসমানকে সেভাবে কি করে ফেলবো। তারপরে আবি আও অথবা আসিজিল্লু আসহিফা, সিজিল হলো সহিফা, ওয়াল কিতাব বমানা আল মাকতুব, এখানে যেটা ওই খেয়াল করো, ওয়াল কিতাব বমানা আল মাকতুবু বিহি, ওয়া সিজিল হলো সহিফা, তারপরে আল কিতাব এটা হলো আল মাকতুবু বিহি, আল মাকতুবু বিহি, ওই সিজিলের মধ্যে যা লেখা হয়, সিজিলের মধ্যে এখন সিজিল মানে সহিফা, তো কিতাব যেটা লিল কুতুব বা কিতাব ওয়াহেদ বা জমা যেটা নাও না কেন, লিল কুতুব যেটা আছে কিতাব, কিতাব বমানা মাকতুব বিহি, মানে সিজিলের মধ্যে যা করা হয় লেখা হয়। এখন খেয়াল করো, আও অথবা আসিজিল্লু আসহিফা, সিজিল এটা হলো সহিফা, তারপরে ওয়াল কিতাব, আর এখানে লিল কুতুব আছে না, লিল কুতুব, ওই কুতুবের জমা দেরি, তার ওয়াহেদ কিতাবেরই, ওয়াল কিতাবু বমানা আল মাকতুবু বিহি, বমানা আল মাকতুবে বিহি, আর কিতাব দ্বারা মুরাদ হবে দেখি মাকতুবে বিহি, হার মর্দা সিজিল, সিজিলে যা লেখা হয়, তখন লিল কুতুব আছে না, লিল কুতুব, তখন ওয়াল নামু বমানা আলা, তখন লামটা হয়ে যাবে কি বমানা আলা। ও আচ্ছা, এটা লিল কুতুব, এটা আমরা যেটা বলছি এটা, কিন্তু আরেক রাতের মধ্যে এটা কিতাব আছে আমাদের মুসান্নেফ উনি ওই উনাদের এখানে কিতাবের লিল কুতুব, এটা লিল কিতাব আছে, তবে আরেক যাতে জমা হিসেবে লিল কুতুব আছে, যেটা আমাদের এই কেরাত, তো যে কিতাবের দুই কেরাত, এক কেরাত মধ্যে ওয়াহেদ, এটা আমাদের মুসান্নেফে ওয়াহেদ করে, এমনি আরেক কেরাতে কি আছে কুতুব আছে। আমাদের এই অঞ্চলের মধ্যে জমার কুতুবটা একটা চলন বিষয়, কেরাতটার প্রচলন আছে। এখন খেয়াল করে এই জন্য কুতুব দিছে রে, ওই ওয়াল কিতাব, ওই যে এখানে মুসান্নেফের সহিফার, এই মুসান্নেফের তাফসীরের মধ্যে কি আছে রে, কিতাব, তো বমানা আল মাকতুবু বিহি, ওয়াল্লামু বমানা আলা, ওয়াল্লামু বমানা আলা, লাম দেখা সেটা বমানা আলা, এর অর্থ কি হয়ে যাচ্ছে দেখো তো, এই খাতাইস সিজিল, এই আচ্ছা ইয়াউমানা ফিস সামাআ কাতাইস সিজিল, সিজিল মানে কিতাব, ও সহিফা, ওয়া সহিফা কুরআন নিয়াই, সহিফা কুরআন নিয়াই, সহিফায় ওয়া সহিফা কুরআন নিয়াই, তো সহিফা কিসের উপর কুড়িয়ে যায়, আলাল মাকতুবে বিহি, যেটা সহিফার উপর লেখা আছে, যেটা সহিফার উপর লেখা আছে এইটার উপর সহিফা কুড়িয়ে যাওয়া নিয়াই। অর্থাৎ যখন মানুষ মারা যায়, সাহেবে কিতাবেরই, সাহেবে কিতাব যার আমল নামা, উনি যখন মারা যায় তখন এখানে যা লেখা আছে এই লেখার উপর যখন সহিফাকে কি করে ফেলা হয়, পুড়িয়ে ফেলা হয়। এইরকম আমি আল্লাহ কিয়ামতের দিন আসমানকে কি করে ফেলবো, কতটা বুঝা গেছে এখন। ওফি কেরাতিন, আর কেরাতের মধ্যে লিল কুতুব, লিল কিতাব নয়, কি লিল কুতুব, এটা বর্তমান আমরা বলি। ওয়া জমান কি হিসেবে, জমান হিসেবে, কামা বাদা আনা, ওয়া আমি তো কি করব, আসমানকে কুড়িয়ে ফেলবো, কামা বাদা আনা, যেভাবে আমি আল্লাহ সৃষ্টি শুরু করেছিলাম, আউওয়ালা খালকিন, প্রথম সৃষ্টির সময়, আন আদমিন মাদুম হতে, যেভাবে আমি আল্লাহ আদম থেকে উজুদের এভাবে ছিল, আমি আল্লাহ এটাকে ওই যেভাবে তেল পালকে আগে কি করে দেওয়া হয়, বলো না, স্যান্ডেল করার আগে তেল পালকি কিরকম ছিল, বাস ছিল, বলো না, তারপরে স্যান্ডেল করার সময় শুরুতে ছিল যেভাবে, শুরুতে ছিল যেভাবে শুরুতে, আবার যখন প্যান্ডেল খুলে ফেলছে তখন আবার কিনা এটা বলতেছে দেরি, কামা বাদা আনা, কামা বাদা আনা, যেভাবে আমি আল্লাহ শুরু করেছিলাম, আউওয়ালা খালকিন, প্রথম সৃষ্টির সময়, আন আদমিন মান, ওই অস্তিত্ব হতে, ঠিক আছে না, নুইদুহু, আমি আল্লাহ সেইভাবে পরে আবার ফিরিয়ে আনবো, যেভাবে শুরু করেছিলাম সেইভাবে আমি আল্লাহ ফরিদ করবো, ফিরিয়ে আনবো, বাদা ইদামিহি, তাকে ধ্বংস করে দেওয়ার পরে, তাকে ধ্বংস করে দেওয়ার পরে, ফাল কাফু মুতাআল্লিকাতুন, ওই কামা, কামার কাফ এটা বলতেছে রে, ফাল কাফু মুতাআল্লিকাতুন, কাফ এটা সংযুক্ত হয়েছে ওই নুইদু ফেলের সাথে, ওয়া যমিরুহু, আর নুইদু যমিরটা আইদুন ইলা আউওয়ালি, ইলা আউওয়ালা আসনা, আউওয়ালা খালকিন, ওয়া কামা বাদানা, এটা হলো এই কাফ হলো মুতাআল্লিক নুইদু ফেলের সাথে, কুর মর্দা কি আউওয়ালা, এখন খেয়াল করো, ওয়া কুর মর্দা দাওরা হয়, নুইদু কামা বাদানা, নুইদু
আই নুইদুল খলক ওয়া নুইদুল আসমা এখানে আসমানের কথা বলছি আসমান বলিনি নুইদুল আসমা কামা বাদানা আউওয়ালা খলকিন নুইদুল আসমা কামা বাদানা পূর্বমর্যাদা আউয়াল পূর্বমর্যাদা কি আউয়াল তো এখন খেয়াল করো তাহলে কঠিন 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 জায়গার মধ্যে একটু জমির টাক বলি জানতে কেন তাহলে আমরা প্রাপ্ত খুঁজে পাবো না সঠিক অর্থটা বের করতে পারবো না তাহলে এখন আসো থামা কাফেটা মুতাল্লিক হয়েছে নুইদু ফেলের সাথে তারপরে হুর মর্দা হলো আউয়াল হুর মর্দা কি ওয়া যামিরহু আইনুন ইলাল আউয়াল ওয়া মা মুসদরিয়াতুন ওই কাফের করে একটা মা আছে না এই কাফের করে একটা কি আছে মাটা হলো মাই এখন যখন তুমি অর্থ করতেছো বস সঠিক অর্থ ফিরে আসতেছে ওয়াদান আলাইনা ওয়াদান দেখো ওয়াদান আলাইনা মনসুবুন বেওয়াদনা মুকাদ্দারান কবলাহু ওয়াদনা খেয়াল করো এর আগেরটা ফেল মাহাদুফ আছে ওয়াদান আলাইনা ওয়াদানা আমার উপর আমি ওয়াদা আমি প্রতিশ্রুতি করেছি ওয়াদা করেছি আল্লাহ ওয়াদা খাল্লো করে দেয় নিজের উপর আবশ্যক করে আল্লাহ ওয়াদা করা মানে কি নিজের উপর আবশ্যক ওয়াদা না আমি আল্লাহ ওয়াদাবদ্ধ হয়েছি আই ওয়াদান ওয়াদাবদ্ধ হয়েছি ওয়াদান আলাইনা ওয়াদাবদ্ধ হওয়ার নিয়ে আমি আল্লাহ ওয়াদাবদ্ধ হয়েছি আমার উপর ওয়াদাবদ্ধ হওয়ার নিয়ে মনসুবুন বেওয়াদনা এই ওয়াদান এটা কি হয়েছে ওয়াদনা ফেল দ্বারা মুকাদ্দারান কবলাহু এটা তাফসীরে আছে ওয়া হুয়া মুআক্কাদুন লিযুরে লিমুসমুনে মা কবলাহু এই ওয়াদান আলাইনা যে এবারটা আছে এটা হলো আগে যেগুলো বর্ণনা হয়েছে ঠিক আছে না এগুলো সবগুলোর এই মসমুনের তাকিদ হলো ওয়াদান আলাইনা এই সবগুলো কেন বাস্তবায়ন হবে যেহেতু সবগুলো তো আমি আল্লাহ করব বলে আমার উপর আবশ্যক করে নিয়েছি আমি আল্লাহ করব বলে কি করে নিয়েছি কথা বুঝা গেছে এই জন্য বলছে রে ওহুয়া মুআক্কাদুন এই ওহুয়া মুআক্কাদ মুআক্কাদ যেটাকে তাকিদ মুআক্কিদুন বলো মুআক্কিদ এই ওহুয়া মুআক্কিদুন এই ওয়াদান আলাইনা এটা হলো দিডোকারী খাদ্দিডোকারী লেমুসমুনে মা কবলাহু তার পূর্বে যা আছে সেগুলো অন্তর্ভুক্ত করা সবগুলোর কি সারাংশ কথাটা বুঝা গেছে ইন্না কুন্না ফাইলিন ওয়া আমি আমার উপর আবশ্যক করে নিয়েছি কি আবশ্যক করে নিয়েছি ইন্না কুন্না ফাইলিন আমি ফাইল মা ওয়াদানা সব আমি করবই ঠিক আছে না ওয়ালাকাদ কাতাবনা আমি আল্লাহ লিপিবদ্ধ করে ফেলছি ফিজাবুরে ওয়া বামানা আল কিতাব আই কুতুবুল্লাহিল মুনাজ্জাল এখানে জাবুর আলিফ লাম ইস্তিগরা কি এই আলিফ লামে কি এখানে জাবুরটা ওয়াহিদ ওই আলিফ লামে ইস্তিগরা কি আনার কারণে সমস্ত কিতাব ওয়ালাকাদ কাতাবনা আমি আল্লাহ লিপিবদ্ধ করেছি ফিজাবুরে কোথায় জাবুরের মধ্যে বামানা আল কিতাব জাবুর মানে কিতাব সহি ভারী আই কুতুবুল্লাহিল মুনাজ্জাল সমস্ত অবতীর্ণওয়ালা যত কিতাব আছে সবগুলো কিতাবের মধ্যে আমি আল্লাহ লিপিবদ্ধ করে ফেলেছি মিন বাদি জিকিরের পরে আমি আল্লাহ সমস্ত আসমানি কিতাবের মধ্যে জিকিরের পরে লিপিবদ্ধ করে ফেলছি আমি আল্লাহর যেটা আসল কিতাব তৌরাত বলো ইনজিল বলো কোরআন বলো এগুলো তো ফটোকপি ফাটাইছিলেন আসল কিতাব কোথায় লৌহে মাহফুজ এই লৌহে মাহফুজ এটা হলো মিন বাদি জিকিরে এই জিকির মানে এখানে লৌহে মাহফুজে সবগুলো লিপিবদ্ধ আছে কিনা এখান থেকে ওই বনি ইসরায়েলের জন্য তৌরাত পাঠাই দিয়েছি বনি ইসরায়েলের জন্য যা খান সেখানে এই সময় দরকার ছিল সেগুলো তৌরাতের মধ্যে লিপিবদ্ধ করে তার মানে একটা কপি করে ওদের কাছে পাঠাই দিয়েছি
কথা বুঝা গেছে? তারপরে যখন গিয়া এসেছে নসরা, তখন ওদের উপযোগী না ওখানে লেখা আছে, ওদের এই সময়ের জন্য না প্রযোজ্য হবে, সেইগুলোকে আমি ইনজিল নামক একটা পুস্তক দিকে তাদের জন্য পাঠাই দিয়েছি। তারপরে এখানে আবার যখন আখিরি জমানা এসে গেছে, আখিরি জমানার পয়গাম্বর যখন এসে গেছে, উনাদের প্রযোজ্য বিধান, তাদের প্রযোজ্য বিধান এখানে যা লেখা আছে সেইগুলো সুন্দরভাবে কি করে দিয়েছি, লিপিবদ্ধ করে কোরআন নাম দিয়ে পাঠাইছি। এখন তোমরা কেউ কেউ প্রশ্ন করতে পারো, হুজুর আমের তো এক, আগেকার একরকম আমর, পরে আরেক রকম আমর, এখন আবার আরেক রকম আমর, অনেক সময় বা কোনো কোনো বিধানে তিন জমানায় তিনটা গেছে না, মনে করো তো এরকম। আচ্ছা, যাদের মধ্যে ওয়া মনে করো একজন জটিল রোগী ইন্ডিয়ায় চিকিৎসা করতেছে, আল্লাহ হেফাজত করুক, তখন ওয়া জটিল রোগী ইন্ডিয়ায় চিকিৎসা করতেছে, প্রথমবার ইন্ডিয়ায় গেছে, প্রেসক্রিপশন পরীক্ষা নিরীক্ষা করে প্রেসক্রিপশন একটা দিয়েছে, ডাক্তারে কি বলছে 3 মাস পরে আবার আসিয়ে, 3 মাস পরে আবার আসিয়েন। তো 3 মাস পরে আবার গেছে, প্রেসক্রিপশন আগেরটা আছে নাকি নতুন করে পাল্টে দিচ্ছে, কারণ এখন 3 মাস ওষুধ আগেগুলো খাওয়ার পর তার একটা অবস্থাটা ভিন্ন ভিন্ন রূপ নিয়েছে, আগের রূপ এটা নাই, এখন আগের ওষুধগুলো দিলে তো হবে না। এখন কি করছে, ওর নতুন অবস্থা অনুযায়ী ওর কাছে এখন যেটা দরকার সেই প্রেসক্রিপশন দিয়েছে। আবার যখন বলছে রে আবার 2 মাস পরে আবার আসবেন, এখন 2 মাস পরে যখন আবার গেছে, তখন এখন দেখতেছে যে ওর অবস্থা এখন আর প্রথমটাও নাই, দ্বিতীয়টাও নাই, এখন তৃতীয় একটা অবস্থা, ওর জন্য এখন এই অবস্থায় এগুলো প্রযোজ্য। তখন ডাক্তারে কি করে আরেকটা কথাটা বুঝা গেছে। এখন ডাক্তারকে যদি বলো, ডাক্তার সাহেব প্রথমবার আসছি এইরকম একটা প্রেসক্রিপশন, দ্বিতীয়বার আসছি এইরকম একটা, তৃতীয়বার আসছি এগুলো কেন ডাক্তার আগে হবে নাকি যেভাবে দিতে সেভাবে ভালো করতে হবে। এই এখন তোমরা ইহুদিদের আমলে তোমরা ছিলে প্রথম প্রেসক্রিপশনের মানুষ, তারপরে নসরাতের আমলে তোমরা ছিল দ্বিতীয় প্রেসক্রিপশনের মানুষ, আর এখন তোমরা হলো তৃতীয় প্রেসক্রিপশনের মানুষ। তো ডাক্তার এখন কি বলে রে, যে আপনি আর আসতে হবে না, এটাই চলতে থাকবে, এটাই চলমান থাকবে, আর আসতে হবে না, এটাই কি থাকবে, চলমান থাকবে। কথা বুঝা গেছে? তো এটাই তো আল্লাহর বিধান, এটাই তো দুনিয়ার মধ্যে, এর বাইরে যাওয়ার কোন সুযোগ আছে? এর বাইরে যাওয়ার কোন সুযোগ? কথাটা বুঝা গেছে? তাহলে ওয়ালাকাত কাতাবনা, আমি আল্লাহ লিপিবদ্ধ করেছি ফি জাবুরে বামানা আল কিতাব আই কুতুবুল্লাহিল মুনাজ্জাল মিন বাদিজ জিকিরের পরে, তার মানে লৌহে মাহফুজে সংরক্ষিত হওয়ার পরে আমি আল্লাহ আসমানি কিতাবগুলোর মধ্যে লিপিবদ্ধ করেছি বামানা উম্মিল কিতাব, জিকির মানে উম্মুল কিতাব, ওয়া জিকির মানে কি উম্মুল কিতাব, যেটা সমস্ত কিতাবের মূল, যেটা সমস্ত কিতাবের মূল, তার মানে লৌহে মাহফুজ। আল্লাযী ইনদাল্লাহি, এটা কোথায় আছে? যেখানে কেউ যাইতে পারে না, এটা ওয়া সংরক্ষিত এরিয়া। এটা কি ওয়াস সামাই ওয়াত তারিক ওয়া মা আদরাকা মাত তারিক, এটা আল্লাহ তারিক দিয়ে সংরক্ষণ করছে। কেউ আসতে চাইলে না তারিক মারা হয় দেশে, কেন কেউ আসতে চাইলে কি মারা হয় দে, নক্ষত্র দিয়ে তাড়ানো হয়, আমরা তো পাথর দিয়ে তাড়াই দিই মানুষ। আর ওখানে লোহে মাহবুবের এদিকে তারাইলে কি দিয়ে, আরে তারেক তারকা দিয়ে। তোমরা দেখছো কিনা জানি না, আমি তো আমার জীবনে অনেকবার দেখছি। বামানা উম্মুল কিতাব আল্লাযী ইনদাল্লাহি, যে উম্মুল কিতাব কোথায় আছে? ওই আল্লাহর নিকট আছে। আন্নাল আরদা, নিশ্চয় জমি, আয় আরদাল জান্নাত, আমরা আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমরা প্রায় তাফসীর করে দেখি এই জমি, এটা আরদা মানে জমিন নয়। কোনো তফসিলকারক এই জমি নিতে পারে, কোনো তফসিলকারক তো এখন বলতে পারো হুজুর যদি এই জমি যদি নাক্কাররাই যদি শাসন করে, তো এখন কেন তো শাসক নয়, শাসিত হয়ে শোষিত হয়ে তা আল্লাহ কালামের সাথে তো এখানে আরদা মানে আরদে জান্নাত, আরদা মানে কি একত্ব, আর একত্ব হলো হ্যাঁ নেককাররাই শাসন করবে। তবে তোমরা হারাইছো যে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যখন তোমরা ছিলা তখন তোমরাই শাসন করেছিলা, এখন তো তোমরা নাই, এখন তোমরা কি নাই, তোমরা নাই, আগে তোমরা হও। আমি যে বলছি ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, তো তোমরা কি সওয়ালে আসোনি? হ্যাঁ, তোমরা তো সওয়ালে নাই, আগে সওয়ালে হও, তারপরে তোমরা শাসন করো। যখন সওয়ালে ছিল তখন সবাই শাসন। আরে ফারুক আদমের আমল, গোড়া দুনিয়া, ইহুদি নাসারা দা কাফের মুশরিক কিচ্ছু ছিল না, শুধু একজন লোকের এই কর্তৃত্ব চলতেছে, সৈয়দুনা উমর বিন খাত্তাবের যা বলে তা।
যা বলে তা। মুসলিম সৈন্য দল পৃথিবীর প্রায় অঞ্চলে, অর্থাৎ অর্ধ পৃথিবীর মধ্যে প্রায় সীমানায় আছে পৃথিবীর সৈন্য দল, সবাই এখন খলিফার কাছে দুধ পাঠাইছে যে হুজুর আমরা কি সামনে যুদ্ধ করতে করতে সামনে যাবো কিনা। তো ওরা আরো কাছে বলছে রে এখন কি অবস্থা, ওদের পক্ষ থেকে কি আর কোনো আক্রমণ হচ্ছে বিধর্মীদের পক্ষ থেকে? বলে হুজুর না, এখন আর কারো কাছে আক্রমণ করার কোনো শক্তি নাই, মানে সব জায়গা থেকে কি খবর আসতেছে। বলে ওরা যখন আর আক্রমণ করতেছে না, আমরা এতদিন আক্রমণ করতে 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 ওখানে কেমনে পৌঁছছি, যেহেতু এখানে আক্রমণ করে যখন ওরা আমাদের উপর আক্রমণ করলো, আমরা তাদের উপর হামলা করছি, বিজয়ী হয়েছি। বিজয়ী হওয়ার পর ওরা আবার ওখানে গিয়ে ওখানে আবার জড়ো হয়ে ওখানকার মানুষদেরকে নিয়ে আবার আমাদের উপর কি করছে, হামলা করছে। তখন তোমাদেরকে আদেশ দিয়েছিলাম ওখানে হামলা করো। তখন এটা যখন বিজয় হয়ে গেছে, আবার এখানে যারা ছিল ওরা আবার ওই দেশে গিয়ে ওই জায়গায় গিয়ে এখানে জড়ো হয়ে আবার মুসলমানের বিরুদ্ধে কি করেছে, আক্রমণ শুরু করছে। ওরা আক্রমণ করছে রে, আমরা প্রতিহত করার জন্য তোমাদেরকে ইসলামী যেটা কানুন আদেশ তোমাদেরকে দিয়েছি। এখন যখন ওদের পক্ষ থেকে আর কোনো আক্রমণ আসতেছে না, আমিও আর তোমাদেরকে আক্রমণ করার অর্ডার দিচ্ছি। তো ঐতিহাসিকরা লিখতেছে রে, এই সময় মুসলমানের শক্তি এবং কাফেরদের অবস্থা, মুসলমান শক্তি মানে একেবারে সব শক্তি ভরপুর। শুধু মুসলমান যুদ্ধ করতে হচ্ছে না, শুধু যুদ্ধ করার জন্য রওনা হয়েছে রে, এতটুকু খবর পাইলেও হয়ে দেয়। আর কাফেররা এই সময় বাঘের সামনে শিয়ালের যে অবস্থা, এই অবস্থা ছাড়া আর কোনো অবস্থা ছিল না। শুধু ফারুক আজমের জবান খুলে নেবে, যদি জবান খুলতো যাও এগিয়ে যাও, চারিদিকে কি করো, যুদ্ধে করতে গিয়ে দাও। বলে অর্ধ পৃথিবী কেন, এই দিন ফারুক আজমের হাতে গোড়া পৃথিবীর ক্ষমতা ফারুক আজমের কদম চুম্বন করার উপযোগী ছিল, কিন্তু তিনি আল্লাহর কানুনের বাইরে যান নাই। কথা বোঝা গেছে? এই সময় যতদিন মুসলমান সওয়ালে ছিল মুসলমানরাই শাসন করেছে, এখন তো আমরা সওয়ালে নাই, এইটা হলো আসল কথা। এই জন্য আর্দে মানে আর্দে জাহান্নাম, আর্দে জান্নাত নিতে পারো, আর্দে মানে আর্দে মানে এটাও নিতে পারো। তবে এটা নিলে ওই তখন হবে আমরা সওয়ালে নই, আমরা কি নই, সওয়ালে। আন্নাল আরদা আরদাল জান্নাত ইয়ারিসুহা, সেটার কি করবে, ওয়ারাসা ইয়ারিসু, সেটার উত্তরাধিকার, সেটা আবাদ করবে ইবাদিয়াস সালিহিন, আমার সালেহ। কথা বুঝা গেছে? আমুন ফি কুল্লি সালেহ, ওয়াকানে সালেহ বলতে কোন শুধু নবী তা নয়, এটা এখানে কোন জায়গায় সোয়ালে মানে নবী বলে দিয়েছে তফসিরের মধ্যে, আর এখানে সোয়ালে এটা তো নামে নেই। এমনি অনেক সময় সোয়ালিহীন বলতে এখানে তফসির করে দিয়েছে যে আন-নবুওয়াত বা নবীহীন। তো এখানে সোয়ালে মানে নবী অথবা সাহাবী অথবা এরকম নয়, এটা আম, এটা আম। ফি কুল্লি সোয়ালে, এক কথায় নেই মুসলমান, সত্যকার মুসলমান। ইন্না ফি হাদা নিশ্চয়ই ইহার মধ্যে আয়াল কোরআন, এই ইন্না ফি হাদা নিশ্চয়ই ইহার মধ্যে আই লাবালাগন আই কিফায়াতান, যথেষ্ট রয়েছে। ওয়া এই কিতাবের জাম নামে তাকিদেরই এখানে বালাগ রয়েছে, পূর্ণতা রয়েছে, বালাগ মানে পূর্ণতারই, এখানে পূর্ণতা রয়েছে, আই কিফায়াতান যথেষ্ট রয়েছে, কি দুহুলিল জান্নাতে প্রবেশ করার জন্য যা যা দরকার সবগুলো কোথায়, এই কোরআনে। কিছু বাত আছে সেই কথা জান্নাতে যাওয়ার জন্য, তার মানে তোমার দুনিয়ার জীবনকে সৎ সাকসেস করার জন্য যা যা দরকার সব কোথায় আছে, লিকৌমিন আবিদিন, তাদের জন্য কোরআনের মধ্যে সব আছে, বারাত সব আছে কাদের জন্য, এই জন্য হুদাল্লিন মুত্তাকিন বলছে রে, হুদাল্লিন নাস বলছে রে, মানে নাসের জন্য ছিল, সব নাচের জন্য আছে, কিন্তু সব নাচরা তো আমল করে না, এই জন্য লিকৌমিন আবিদিন, তাদের জন্য আমিনিনা বিহি, এরা কোরআন অনুযায়ী করে আমল করে। ওয়ামা আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করিনি, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইল্লা রাহমাতান আইলির রহমতে, আমি আপনাকে রহমতের জন্য প্রেরণ করেছি, লিল আলামিন, সমস্ত জাহানের জন্য, আল ইনসি ওয়াল জিন, বিকা আপনার মাধ্যমে সমস্ত জাহান রহমত পাওয়ার জন্য আমি আপনাকে প্রেরণ করেছি। কুল রাসূল আপনি বলে দেন, ইন্নামা নিশ্চয় ইউহা ইলাইয়া, আমার উপর কি করা হয়েছে, ওহী অবতীর্ণ করা হয়েছে, আন্নামা নিশ্চয়
ইলাহুকুম, তোমাদের প্রভু ইলাহুম ওয়াহিদ, তোমাদের প্রভু কি এক। আই মা ইউহা ইলাইয়া ফি আমরিন ইল্লা ফি আমরিন ওয়া আচ্ছা আই মা ইউহা ইলাইয়া ফি আমরিন ইল্লা তারপর দেখো ফি আমরিন মা ইউহা ইলাইয়া ইল্লা ওয়াহদানিয়াতুহু ওয়া আই মা ইউহা ইলাইয়া ফি আমরিন ইল্লা আল ইলাহু ইল্লা ওয়াহদানিয়াতুহু মা ইউহা ইলাইয়া মা ইউহা আই মা ইউহা ইলাইয়া। কারণ অনেক সময় মাটা মাইমু সুরা বলবো না মাইনা নাফিয়া করবো এও ঠিক না করে তথ্য আসবে না। তো আই খেয়াল করো মা ইউহা ইলাইয়া ফি আমরিন, তারপরে আল ইলাহি আমরিল আল ইলাহি ইলাহি ইলাহি। আচ্ছা আচ্ছা ধরো মা ইউহা ইলাইয়া ফি আমরিল ইলাহি ইল্লা ওয়াহদান। আচ্ছা তাহলে মাটা মাইনা নাফিয়া ধরি আমরা মা ইউহা ইলাইয়া ফি আমরিন ইল্লা, ঠিক আছে মাটা মাইনা নাফিয়া হবে ইল্লা আছে। আই মা ইউহা ইলাইয়া আমার উপর ওহী প্রেরণ করা হয় নাই, এই আমার উপর বলো না মা ইউহা ইলাইয়া আমার উপর ওহী প্রেরণ করা হয় নাই ফি আমরিল ইলাহি ইলার বিষয়ে, ইলার বিষয়ে প্রভুর বিষয়ে, প্রভুর বিষয়ে আমার উপর ওহী প্রেরণ করা হয় নাই ইল্লা ওয়াহদানিয়াতিহি, তবে প্রভু ওয়াহিদ হওয়ার বিষয়ে ওহী প্রেরণ করা হয়েছে। ওয়া প্রভুর বিষয়ে আমার উপর ওহী নাযিল করা হয় নাই, তবে করা হয়েছে প্রভুর একক হবার বিষয়ে, মানে আমার প্রভু সংক্রান্ত যত ওহী আমার উপর এসেছে সব ওহীর মধ্যে প্রভু এক। কথাটা বোঝা গেছে? ফাহাল আনতুম মুসলিমুন ওয়া ফাহাল আনতুম মুসলিমুন, তোমরা কি মুসলমান হবে না? ফাহাল আনতুম মুসলিমুন, তোমরা কি মুসলমান নই? এটা ইস্তেফহাম, ঠিক আছে না? তবে ইস্তেফহামে ইনকারিও নিতে পারবে না, তকরিরিও নিতে পারবে না। ইস্তেফহাম বমানা আমর, এই দেখো আই দেখো মুফাসসির বলে এটা ইস্তেফহাম বমানা আমর, কারণ এর পরে এবারতে বলতেছে রে এটা আমর। ফাহাল আনতুম মুসলিমুন, তোমরা কি মুসলমান ইসলাম গ্রহণ করবে না? তার মানে ইসলাম গ্রহণ করো, তোমরা ইসলাম কি করো করো। ফাহাল আনতুম মুসলিমুন আই মুনকাদুনা, তোমরা কি করো? এই মুনকাদুনা আই মুনকাদিউনারি, তোমরা মাথা ঝুঁকিয়ে দাও লিমা ওয়াহার জন্য ইউহা ইলাইয়া, যা আমার উপর ওহী নাযিল করা হয়েছে মিন ওয়াহদানিয়াতিহি, আল্লাহর একত্ববাদ। এখানে তোমরা কি হয়ে যাও? আনুগত্যশীল হয়ে যাও। কথাটা বোঝা গেছে? তৈরি খেয়াল করো আল ইস্তেফহামু বমানাল আমর, ক্লাসে আসার জন্য তাগিদ দিয়ে বলি নাই। তাহলে শাস্তি হয় আমরের পরে, শাস্তি হয় কিসের পরে? আমরের পরে। নতুন ক্লাস শুরু হয়েছে, ওয়া খেয়াল করো প্রথমে মনে করো 1 মাস 1.5 মাস পরে ঈদের পরে রোজার পরে ক্লাস খুলছে। প্রথম দিন যারা আসে নাই, দ্বিতীয় দিন হুজুর এসে কিছু বলে নাই, প্রথম দিন যারা আসে দ্বিতীয় দিন এসে সবাইকে এমন দোলাই দিল যে, তো অনেকে বলবে যে এটা দেখতে বেমানান হয়ে গেছে। কারণ এখন পরিস্থিতিটা ঈদের পরে 1 মাস 1.5 মাস পরে মাদ্রাসা খুলছে, 1 দিন 2 দিন 3 দিন ছাত্রদের অবস্থা এমনি একটু অনুকূলে থাকে না, প্রতিকূলে থাকে। ও প্রথম দিন আসে নাই, দ্বিতীয় দিন সবাইকে এমন দোলাই দিয়ে ফেললো। তো এটা একেবারে না যায় বলতেছি না, যেহেতু এটা তো শিডিউলের মধ্যে আছে, আসতে হবে। তবে এটা জিনিসটা দেখতে একটু কি লাগে, আমরা আগে বলে দিব 1 দিন বা 2 দিন দেখার পর আগামীকাল থেকে কিন্তু না আসলে খবর আছে। আজকে পর্যন্ত যারা আসলে তাদেরকে আমি সাথ দিলাম, আগামীকাল থেকে না আসলে ভাই সব এরপরে মাইক দিলাম, তখন ছাত্ররাও মানে জিনিসটা ওরাও ওইটা কিন্তু ওইটার মধ্যে ছাত্ররাও একটু নিজে নিজে প্রশ্ন করি যে একদিন মাদ্রাসা খুলছে, আমরা না হয় 1 দিন 2 দিন আসলাম না, আরি যেইভাবে মানে একটা দিল লাশ বানাই ফেলছে এখানে। কথা বোঝা গেছে? তাহলে এখন খেয়াল করো, আচ্ছা ওই এখন এই ফাইনটা ওয়াল্লো, তাহলে আযাবের কথা কখন আসে? এই আয়াতটা কি ইসলামের প্রাথমিক কালে, মানে আল্লাহ রাসূল হ্যাঁ? এই কুল ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, এই আয়াতটা ইসলামের একদম প্রাথমিক কালে, মানে যদি এখানে আল্লাহর একত্ববাদের কথা বলা হচ্ছে, বাকিগুলো নয়। আল্লাহর একত্ববাদের মধ্যে মানে ঈমানের জন্য বাকিগুলো রাখবে না সেই কথা? এটা কি প্রাথমিক যুগে কিনা? ইসলামের প্রাথমিক যুগে তো শুধু ঈমানের শুধু আমরা প্রাথমিক যুগে নেওয়ার দরকার, আমরা প্রাথমিক যুগে নেওয়ার দরকার। এখানে যেখানে ওয়াহাদানিয়তের আছে সেখানে লাজেম মূল নিষেধ তৈলগুলো আছে, যেমন মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে কি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না, তো অন্য জায়গার মধ্যে কি বিস্তারিত নাই নেই? যেখানে
এটা হলো ওয়াহাদানিয়ত হলো ঈমানের মূল অংশ। কথা বুঝা গেছে? অনেক সময় বিস্তারিত বলে দে, অনেক সময় মূল অংশটা বলে বাকিটা যেহেতু ঈমানের মূল কি ওয়াহাদানিয়ত, আর বাকি 2 নম্বর 3 নম্বর ওয়াহাদানিয়ত সারা পরে এগুলো আনলে হবে। তো এই জন্য ঈমানের মূল কি ওয়াহাদানিয়ত, ইবাদতের মূল কি নামাজ একদম পড়ে। তার মানে কি রোজা রাখতে হবে না, তার মানে কি হজ করতে হবে না, কিন্তু প্রথমটা কি নামাজ। তো এই জন্য ইবাদতের ক্ষেত্রে যেমন মূল নামাজ, তো ঈমানের ক্ষেত্রে মূল ওয়াহাদানিয়ত, দ্বিতীয় নম্বর রিসালাত, তৃতীয় নম্বর আমালের উপর বিশ্বাস, আমালের উপর মানে ফরাইদের উপর বিশ্বাস। এগুলো একটা একটা লাজেম মূল হিসেবে এসে দাঁড়াবে। তো এই জন্য এটাকে আমরা একেবারে ইসলামের প্রাথমিক যুগেও আমল এনেছিল না, রিসালাত ছিল না, আগে তো রিসালাত। তুমি নবীকে বিশ্বাস করলে ওয়াহাদানিয়তকে বিশ্বাস করতে পারবে। ওয়াহাদানিয়তের কথা তো নবী এনে বলছেন। তবে এটা তো হলো আমরা আগে নবীকে, আগে মুখবেরকে বিশ্বাস করে তারপরে খবরকে বিশ্বাস করবো, এই সূত্রেরই। কিন্তু ঈমানের ক্ষেত্রে তো রিসালাত আগে নয়, ওয়াহাদানিয়ত আগে, তারপরে নাকি আমাদের সুন্নিদের মধ্যে একটা বড় দোষ আছে, বাতিল্লা হালি আল্লাহ আল্লাহ করে রসুলের কথা বলে না যে আমরা দোষার, কিন্তু আমরা সুন্নিদের মধ্যেও একটা প্রবণতা, এটা আমাদের উদাহরণ। এখানে দোয়া করছি আমি সরকারের দরবারত যাই, সরকারের কদম যাই, মদিনায় পাক যাই, সেখানে মদিনায় পাক যাই, মক্কা শরীফ বলে তারা হারে মক্কা শরীফ হয়, তুইও তো হারে মদিনা শরীফ করতে আল্লাহর ঘরে না জানো ওঠে না। আল্লাহ কেন দোয়া করছুন আমি আল্লাহর ঘর যাই, আল্লাহর ঘর যায় দুমান হলে অসুবিধা, দুমান হলে অসুবিধা। কথা বুঝা গেছে হস্ত মক্কাই মুকাররমায় রসুল পাকের দরবার তো হজ কবুল করা বুঝা গেছে। তো ওরাও খালি আমরা হারি এখানে আমাদের ছাত্রদের মধ্যে অনেকে ডানা টানা দেখি নাথ, ওই নাথের গিয়া ওই মানে নাথ প্রশিক্ষণ, নাথ খেরাতো আছে, খেরাত সরে এখানে কিন্তু সাধারণ মানুষের হাতে কিন্তু বাতিল্লা আওয়ামরা এটা তো সাধারণত তোমরা এটা বুঝে বুঝে আল্লাহ না আছো, তো এটা তো ইয়েন লই আছে, এটা সাধারণ মানুষের ভাবে গাইড করে। এখন তুই যে একটা আরেকটা তুই আরেকটা কা হলে সঠিক ইয়েন করো, সাধারণ মানুষ তো বুঝতো না। হ্যাঁ ঠিক আছে, আমি কি মদিনা শরীফ দাঁড়িয়ে হলি বলবো না, তবে তো আরেকজনে বুঝতো না। আরে তুমি তোর দৃষ্টিভঙ্গি চলে দিত, তুমি কথাটা বোঝা গেছে। সাধারণ আমাদের মধ্যে ধরে থাকতে হবে। যেমন এখানে একবার ডানা রয়েছে যে ওই কামিলের সবক, এখানে কি দেখছে বুখারী শরীফ, তারপর আরেকটা কি আসমান আদায়ের বাইদাবি শরীফ, আমি সঙ্গে সঙ্গে বাইদাবিটা আল্লাহর কোরআন না, বাইদাবিটা আল্লাহর কোরআন, আগে কোরআন তারপরে হাদিস তারপরে দেখা, কথা বোঝা গেছে। তারপরে কি ব্যানার লিখি নাকি বুখারী শরীফের সবক, তারপরে আসমান আদায়ের সবক, তারপরে বাইদাবি শরীফ। তো এইগুলো সুরাহার বিষয় হলো এর কোনো এত বেশি আইব কিন্তু আরেকজনের দৃষ্টির মধ্যে এটা অনেক বড় হয়ে দাঁড়াবে। বাতিল্লা তো শুধু এগুলো হুঁজে দেয় না, শুধু এগুলো হুঁজে দেয় না। এই একদিন দেখলাম ওমরাতে যাচ্ছে, সবাই একটু দোয়া করতে, মানে তারা 60 জনের কাফেলা দেবে মিলাদ মাহফিলের মধ্যে, যেন আমরা মদিনার সফর যেন আল্লাহ কবুল করেন। শুধু মদিনার সফর আছে, মক্কার সফর নাম শুধু মদিনার সফর, উতারা হয় মক্কার সফর, ইতারা মদিনার নাম ধরতে সাত বাতিল্লা। আমরা শুনিটা বলি মদিনার সফর, অনেকে তো আরো এলেও হয়ে যায়। তো আমি মক্কা কিনতাম, তো মক্কা লাভ দেখিলে তো মক্কা নাই এইটা উমরা এইটুকু মানে ধারা বাড়ি নাম করি, তা বুঝা গেছে তোর দ্বারাই তো আজকে শুনি তোর ক্ষতি। এই দিনে আমাদের আঘাবে আল্লাহ ওনারা বেসাহতা এটা বলে ফেলে দেবে, ঠিক না? বেসাহতা হয়তো বলে ফেলে দেবে যে সিদ্দিক আকবরের কাছে আমল এত বেশি ছিল, এটা বলাটা ঠিক। সিদ্দিক আকবর এশকে রসুলি এন বেমেসাল, সিদ্দিক আকবর আমলও তো বেমেসাল। সিদ্দিক আকবর হাদিসে পান ইয়ে তো সিদ্দিক আকবর আমলও তো বেশি ছিল না, মানে আর বাদি বেটা খালি খালি আমলের একটা না বেশি জ্ঞান করে, আমলের উচ্চ তাচ্ছিল্য করে। আর বুঝলাম আল্লাহ একটা না বুঝি বেড়া উদুর তৌফিক দাও, আমল না রাখবো ও বহুত জায়গা নিয়ে কি আমল মুখসা মেলা মারি পায়। এগুলো দ্বারাই আমাদের সমাজে কি হয়ে যায়, কেন
ইমান 8 নম্বরে ঠিক আছে, এই তার মানে কি আমলকে আমাকে তুচ্ছতা চিহ্ন করতে হবে? এটা আওয়ামদের মাঝে এই ওয়াবি বাতিল আছে, ওরা আমল দিয়ে ইমান তো দেখা দেয় না, ওরা তো মুনাফিক, ওরা কি করে ইমান তার দেখা দেয় না, ওরা যেটা দেখা দেয় সেটা দিয়ে আমাদেরকে মিসগাইড করতে। আর আমরা কি করি, যেটা দেখা দেয় তার মধ্যে গাফলতি। কেন তুমি না কথা হয় না, কথা বোঝা গেছে? আমি ইমান বলতে গিয়ে কি আমলকে তুচ্ছতা চিহ্ন করতে হবে? হ্যাঁ, ইমান 1 নম্বরে আমল, ইমান ছাড়া আমল হয় না, এটা ঠিক আছে কথা আপন জায়গায়, কিন্তু তার মানে ওটাকে তুচ্ছতা চিহ্ন করতে হবে না। আমার রসুল, আমার মদিনা শরীফ আছে, আমার হজ কবুল হবে রসুলের দ্বারা, এটা ঠিক আছে, তার মানে কি আপনার মক্কার হতা হলে গুণ হইব নাকি? আল্লাহ খানায় খাবার বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা রসুলে পাক, রসুল বহনে দিদি আল্লাহ দিয়ে দেন, তুমি আল্লাহর বাদ দিয়ে রসুল পাইবে না? রসুল বাদ দিয়ে দেন আল্লাহ পাইতেন না, তা আল্লাহ বাদ রসুল পাইবে না, মক্কা বাদ দিয়ে মদিনা পাইবে না। বিসমিল্লাহ, এগুলো হলো আমাদের বেখেয়ালি কতগুলো জিনিস। তাই ধরো বিসমিল্লাহ, সিদ্দিক আকবরের আমল, সংসারিতে সিদ্দিক আকবরের আমল 2 নম্বর, নামাজ হ 1 নম্বর, রোজা হ 1 নম্বর, হজ হ 1 নম্বর, যত আমল আছে তত আমলে দেখতে যান 1 নম্বর। এশকের উসুলের মধ্যে তো বেনে কথা, আর তার এটা তো হদু না হদে, এরা আমল কিন্তু এশকের উসুল আছে, এটা বন্ডাবি যে এশকের উসুল থাকবে তত অবশ্যই আমল থাকবে। আমার দিবে নবী কি হইবে না, নবীর প্রেম তারিবে তো, তার কাছে নবীর প্রেম বেশি, তার কাছেই তো আমল বেশি। সিদ্দিক আকবরের কাছে নবীর প্রেম বেশি ছিল, তো আমল বেশি, নবীর প্রেম বেশি ছিল তো আমলও বেশি। সেটা অন্য কথা। আল্লাহ আমাদের লোক জিসাদ গুলোকে আল্লাহ ক্ষমা করুক, বুঝার তৌফিক দান। বিসমিল্লাহ, ধরো কথা অন্যদিকে চলে গেছে। ফাইন তাওয়াল্লাউ আন যালিকা, ফাইন তাওয়াল্লাউ আন যালিকা ফাকুল আযানতুকুম আলাইকুম বিল হারবি। আচ্ছা, ফাইন তাওয়াল্লাউ, ওই ফাহাল আনতুম মুসলিমুন, ফাহাল আনতুম মুসলিমুন, ওয়া তোমরা কি ফাহাল আনতুম মুসলিমুন, তোমরা কি মুসলমানকে কবুল করেছো, মুসলমান হয়েছো? তো এটা আমর বমানা, এই না বাহাম বমানা, এই গেল করে আসতে বাহাম বমানা। ফাইন তাওয়াল্লাউ, এই ফাইন তাওয়াল্লাউ, ফাইন তাওয়াল্লাউ, যদি তারা ফিরে যায়, যদি তারা ফিরে যায় আন যালিকা ওহা হতে, তাহলে ফাকুল, রাসূল আপনি বলে দেন তাদেরকে, আযানতুকুম, আমি তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, আই আলামতুকুম, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, বিল হারবে, যুদ্ধের। তাহলে ওয়া তোমরা যদি ফিরে, তারা যদি ফিরে যায়, রাসূল বলে দাও আমি তোমাদেরকে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। তো যুদ্ধের ঘোষণা কোথায় আছে? আমর ছাড়া? হ্যাঁ, যুদ্ধের ঘোষণা, যুদ্ধ মানে তো সোজা কথা নেই, এটা বড় একটা আযাব না, এটার ঘোষণার জন্য তো আগে আমল লাগবে, আগে কি লাগবে? তারা যদি ফিরে যায়, ফাকুল, রাসূল বলে দেন তাদেরকে, আযানতুকুম, আমি তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, আই আলামতুকুম বিল হারবে, আমি যুদ্ধের জন্য তোমাদেরকে ঘোষণা জানিয়ে দিলাম, আলা সাওয়াইন, যথাযথভাবে, আমি নবী তোমাদেরকে যথাযথভাবে যুদ্ধের ঘোষণা জানিয়ে দিলাম, আয় তোমরা প্রস্তুত হয়ে যাও। হালুন, এই আলা সাওয়াই, এটা হাল, মিনাল ফাইল ওয়াল মফুল, আযানতুকুম থেকে এটা সাওয়াউনটা হাল, মানে তু থেকেও হাল, কুম থেকেও হাল, ওয়া কোন সময় হাল ওয়া দুটা থেকে আসে না, ফাইল এবং মফুল। এখানে আলা সাওয়াই মানে যথাযথ, তো যথাযথ মানে আমিও যথাযথভাবে জানিয়েছি আর তোমরাও যথাযথভাবে জেনে নিয়েছো, কারণ আমি তো তোমাদেরকে না জানার মতো জানাই নাই, আমি তো না জানো মতো জানাই নাই, আমি আল্লাহ তোমাদের কানে কানে ভালো করে ঢুকাই দিয়েছি, আমিও বলার মধ্যে ভালো করে বলছি, আর তোমাদের কান দিয়েও। এরপরে তোমরা যদি বলো আমরা শুনি নাই, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আমি তো একবার হানকে ফাঁক করে ডুবাই দিছি, কথা বুঝা গেছে? এইটা হলো আলা সাওয়াই। হালুন মিনাল ফাইল ওয়াল মফুল, আই মুস্তাবিনা, আই মুস্তাবিনা, আমরা ফাইল এবং মফুল, আমি এবং তোমরা সবাই বরাবর, যথাযথ, ফি বরাবর, ফি ইলমিহি, ওই যুদ্ধের ইলমে, লা ওয়া লা আস্তাবিদ্দু বিহি, লা আস্তাবিদ্দু বিহি দুনাকুম, লা আস্তাবিদ্দু বিহি, ওয়া লা মানে লা আস্তাবিদ্দু বিহি, তোমরা ব্যতীত আমি সেটা এককভাবে, ইস্তাবাদ্দা ইয়াস্তাবিদ্দু, ইস্তাবাদ্দা ইয়াস্তাবিদ্দু, নির্দিষ্ট মানে তোমরা ব্যতীত আমি জানার ক্ষেত্রে আমি একা, সেটা নয়, জানার ক্ষেত্রে আমি যে তোমাদেরকে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম, এই বিষয়ে তোমরা নই আমি বেশি জানি, তোমরা কম জানো, সেই রকম নই, লা আস্তাবিদ্দু, ইস্তাবাদ্দা ইয়াস্তাবিদ্দু, বিহি মানে বিল হারব, বিহি মানে কি? বিল হারব, যুদ্ধের ব্যাপারে, লা আস্তাবিদ্দু, আমি একক নই, দুনাকুম, তোমাদের, ওয়া যুদ্ধের ইলমের ব্যাপারে, বিহি মানে বিল মিল হারব, বলো না বেআইল মিল হারব,
যুদ্ধের এলমের ব্যাপারে লা আস্তাবিদু আমি একক নই দুনাকুম তোমরা ব্যতীত ওয়া লিতাআহাবু আমি তোমাদেরকে জানিয়ে দিলাম কেন যুদ্ধের ব্যাপারে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম কেন লিতাআহাবু যেন তোমরা কি করতে পারো প্রস্তুতি গ্রহণ করতে পারো ওয়াইন আই মা আদরি ইমানি মারি ওয়াইন মা আদরি আকারিবুন আম বাইরুন মা তুয়াদুন তোমাদেরকে তো যুদ্ধের প্রস্তুতি ঘোষণা দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে এই তোমাদেরকে যুদ্ধের ঘোষণা আল্লাহর পক্ষ থেকে প্রস্তুতির ঘোষণা দেওয়া হয়েছে ঠিক আছে অপেক্ষা করো যখন মানতেছ না ঠিক আছে অপেক্ষা ফয়সালা আসতেছে যুদ্ধ মানে ফয়সালা ফয়সালার জন্য অপেক্ষা করো তবে এটা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে ঘোষণা দিলাম আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে তবে এটার টাইম আমি বলতে পারবো না যুদ্ধকে হারিয়ে কোনো ফসু হইব সেটা আমি বলতে পারবো না খেয়াল করো ওইন আই মা আদরি আমি জানি না আকারিবুন যুদ্ধ ছোড়া হারলিয়ানে বা দুনিয়ার যুদ্ধের মধ্যে নিশ্চিত মারা যাবে দেখো তো জানে এটা বাড়ি আছে এখন তোমরা তো একেবারে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে এটা আগামীকালেই হবে তাহলে এইরকম হলে দুনিয়ার সিস্টেম দরহাম হয়ে যাবে কি হয়ে যাবে দরহাম মানি এটা দুনিয়া থাকবে না তখন মানুষ মৃত্যুর বয়ে আর দুনিয়াদারি করতে পারবে না এই জন্য আল্লাহ এগুলোকে নির্দিষ্ট করে জানিয়ে এই জন্য নবী কি বলতেছেন দেখো ওই আই মা দিদি আমি জানি না আকারিবুন নিকটে আমবইরুন না দূরে মা ওয়াহা তুয়াদুন যেটার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হচ্ছে মিনাল আযাবের আবিল কিয়ামা যুদ্ধের এলান মানে আযাবেরই যুদ্ধের এলান মানে কিয়ামত আল মুস্তামালা যে কিয়ামতটা অন্তর্ভুক্ত আলাইহি আলাল আযাব মানে কি আযাব ছাড়া না আরো বড় আযাব দেয় এই জন্য বলছে রে মিনাল আযাব হতে আবিল কিয়ামা অথবা কিয়ামত হতে আল মুস্তামালা আলাইহি যে কিয়ামতটা আযাবের অন্তর্ভুক্ত ওয়া ইন্নামা নিশ্চয় ইয়ালামুহুল্লাহু সেটাকে জানেন আল্লাহ ইন্নাহু তাআলা নিশ্চয় আল্লাহ তাআলা ইয়ালামুল জাহরা তিনি প্রকাশ্যকে জানেন মিনাল কৌল হতে ওয়াল ফাইল এবং ফাইল হতে যেই কৌল যেই ফাইল প্রকাশ্য করা হয় মিনকুম তোমাদের পক্ষ থেকে ওমিন গায়রিকুম তোমরা যারা অন্য কারো পক্ষ থেকে যেই কৌল বা যেই ফাইল প্রকাশ্য করা হয় সেটা আল্লাহ জানেন ওয়া ইয়ালামু তিনি জানেন মা তাকতুমুন তোমরা কি করো গোপন করো আনতুম ওয়া গায়রুকুম মিনাস সিদ্দে গোপনীয়তা হতে ওইন মা আদরি মানে মা আদরি আমি জানি না লাআল্লাহু সম্ভবত হু মানে আই মা আলামতুকুম আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি না বিহি সেই ব্যাপারে ওয়ালাম ইয়াওয়া খেয়াল করো ওয়ালাম ইয়ালামু আচ্ছা মাদরি খেয়াল করো তো ওইন মাদরি লাআল্লাহু আই মা আলামতুকুম বিহি ওয়ালাম ইউলাম ঠিক আছে ওয়ালাম ইউলাম ওয়াক্তুহু এটা মজহুল বলো তাহলে ওয়াইন আই মা আদরি এই গেল করো ওয়াইন আই মা আদরি আমি জানি না কি জানি না লাআল্লাহু সম্ভবত ওহা মানে ওই ওয়াক্তে মুআয়্যান আই মা আলামতুকুম আমি তোমাদেরকে জানাচ্ছি না বিহি ওই ওয়াক্তে মুআয়্যান সম্পর্কে ওয়ালাম ইউলাম ওয়াক্তুহু এবং তার এই ওয়াক্ত সম্পর্কে জানাও ওয়ালাম ইউলাম এবং জানানো হয়নি ওয়াক্তুহু তার কি সম্পর্কে আচ্ছা লাআল্লাহু আচ্ছা ধরো তাহলে লাআল্লাহু ওই হুর মর্দা বলছে এতক্ষণ এই এখানে আই মা আলামতুকুম বিহি ওয়ালাম ইউলাম ওয়াক্তুহু এইটা হলো শুধুমাত্র হুর মর্দা যে আল্লাহ সেই সময়টা না জানানোর সম্ভবত উদ্দেশ্য এটা আল্লাহ সেই সময়টার সেই সময়টা না জানানোর উদ্দেশ্য লাআল্লাহু হুর মর্দা মানে ওই সময়টা না জানানো আই মা আলামতুকুম আমি তোমাদেরকে সেই বিষয়ে সেই ওয়াক্ত মুআয়্যান সম্পর্কে জানাচ্ছি না ওয়ালাম ইউলাম ওয়াক্তুহু এবং সেই ওয়াক্ত সম্পর্কে জানানো যায়নি তো এইটা এই সম্ভবত সেইটা মানে ওয়াক্ত না জানানো এক কথায় ওয়াক্ত না জানা এটা ফিতনাতুন আই ইখতিবারুন এটা সম্ভবত পরীক্ষা
যদি জানি দি ওয়া যদি জানি দি আগামীকাল যদি মাদ্রাসায় উপস্থিত না হই তাহলে তো গলা কেটে দেওয়া হবে তুমি ব্যাপার করে তার পরীক্ষা হুম দিয়ে আমভাবে ঘোষণা দিই তাই আমরা কে কে নিয়মিত মাদ্রাসা আসে দেখি কথা বোঝা গেছে তখন আগামীকাল কে আসে বা কে আসে না সামনে এখন তো আগামীকাল যারা আসবে ওয়া খেয়াল করো এমনি আসে না আগামীকাল আসলো যেহেতু আজকে ঘোষণা দেওয়া হয়েছিল আগামীকাল আসলে ওয়া এখন একজন মানুষ এসে যত ছাত্র আগামীকাল আসবে সবাইকে 500 টাকা দিবে হাদিয়া তো আজকে ঘোষণা দিয়ে দিলাম আগামীকাল যারা ক্লাসে আসবে তারা একজন মানুষে তাদেরকে 500 টাকা দেওয়াটা হারিয়ে দেওয়ার ভাড়া গেলেন কথা বোঝা গেছে তো ওরা কি বাস্তবিক আগত আসে দে মানুষ না না টাকা দিনে আসছে এখন আমরা কি করি কোনো অ্যাডভান্স কিছু ঘোষণা দিলাম না স্বাভাবিক গতি আসি যারা আগামীকাল আসবে তারা টাকা বলে পাইলেও আর যারা তো এটা হলো প্রকৃত আশা এটা হলো কি প্রকৃত আশা তো আল্লাহ এখন অক্ত যদি বলে দে এই 2026 সালের জুন মাসের মধ্যে কিয়ামত এটা হবে তাহলে তো এই 6 মাস কেউ তো আর মসজিদ থেকে গড়ে উঠাবেন কেউ তো আর মসজিদ থেকে কথা বুঝা গেছে এই জন্য আল্লাহ সময়টা নির্দিষ্ট করেন এই জন্য বলছে যে আল্লাহু সম্ভবত সেটা ওই আল্লাহ জানেন নাই এটা হলো ফিতনাতুন এটা হলো কি এটা তোমাদের জন্য পরীক্ষা শুরু লিয়ারা তাই ওয়া লিয়ারা যেন আল্লাহ জানেন এই যেন আল্লাহ দেখেন কাইফা তোমাদের ওয়া মাতাউন আই তুমতিউন ইলাহিন ওয়া মাতাউন তুমতিউন ইলাহিন ওয়া মাতাউন এবং আল্লাহ যে তোমাদেরকে জানান নাই সেটা উদ্দেশ্য কি একটা হলো ইখতিবার আর একটা হলো ওয়া মাতাউন আই তুমতিউন ইলাহিন নির্দিষ্ট সময় পর্যন্ত নির্দিষ্ট সময় মাতা মানি বুক বিলাস নির্দিষ্ট সময় পর্যন্ত বুক কারণ জানিয়ে যদি দেওয়া হয় কেউ তো আর দুনিয়াকে বুক করতে পারবে না বুক বিলাসে যেটা মগ্ন আছো তার আদিন দিয়েও তো করতে তোর মসজিদ থেকে করে আসবে বিহাদি করবে না বউ হবুদের জামাই দরকার নাই জামাই হবুদের বউ দরকার নাই এটা তো দুনিয়াদারি তো দুনিয়াদারি আর তোরাও দ্বারা হইতে পারো তোমরা আমরা কোথা থেকে হইতাম যদি আল্লাহ কিয়ামত জানাই দিতেন কথাটা বুঝা গেছে তো এখন খেয়াল করো ওয়া মাতাউন আই তুমতিউন এই ওয়া মাতাউন আমাতাউন আই আচ্ছা যদি ওয়া জালাহানা মেদি দিবের এক মাস পর মাস এমন নির্দিষ্ট কি দিবের গরম এইতে তের বউ রে বউলো কথা হবো না তোরে তের একদিন 24 ঘন্টা ডুব আর বই তো এখন খেয়াল করো ওয়া মাতাউন আই তুমতিউন এই ওয়া মাতাউন আই তুমতিউন দেওয়া বুক বিলাস দেওয়া তুমতি মানে ফায়দা দেওয়া অমাতাউন এই বুক বিলাস আই তুমতিউন অর্থাৎ উপকার দেওয়া এটা ইলাহি কতটুকু পর্যন্ত নির্দিষ্ট সময়কাল পর্যন্ত অর্থাৎ আল্লাহ না জানানোর বিষয়টা একটা হলো হয়তো ইখতিবার আরেকটা এটার মধ্যে কিন্তু আবার আল্লাহ এটার মধ্যে নাই এটা নিশ্চিত মাতাউন ইলাহি এটা নিশ্চিত বিষয় কিন্তু আমার নবী যেটা বলছেন লাল্লাহু সম্ভবত আল্লাহ ওটা নির্দিষ্ট করেন নাই রে কিসের জন্য ফিতনা এটা আল্লাহ সম্ভবত কি করেন নাই রে নির্দিষ্ট পরীক্ষা স্বরূপ তারপরে অমাতাউন এটা বলে আল্লাহ নাই অমাতাউন এটা জানানোর বিষয়টা হলো মাতাউন ইলাহি নির্দিষ্ট সময় পর্যন্ত বুক বিলাসের জন্য ঠিক আছে না আই এন কোয়া নির্দিষ্ট সময় মানে আই এন কাজায়ে আজালিকুম তোমাদের সময়টা শেষ হওয়া পর্যন্ত ওয়াহাদা মুকাবিলুন লিল আউয়াল এই ওয়াহাদা মানে ইহা ওয়াহাদা মানে মাথা সানি এই গাল করো না ওয়াহাদা মাতাউনাই সানি এটা মুকাবিলুন লিল আউয়াল প্রথমটার মুকাবিল তো প্রথমটার কোনটা আল মুতারাজ্জা যেটাকে আকাঙ্ক্ষা করা হয়েছে যেটাকে তুরজি করা হয়েছে তুরজি মানে আশা করা যেটাকে তুরজি করা হয়েছে বিনা আল্লাহ ওয়া আবার খেয়াল করো ওয়াহাদা ইহা মানে মাতাউন এই সানি ওয়াহাদা মানে আসানি আয়াল মাথা এটা মুকাবিলুন লিল আউয়াল এটা আউয়ালের মুকাবিল তা আউয়াল মানে কোনটা ফিতনা ওই আউয়াল মানে কোনটা ফিতনা আই আল মুতারাজ্জা বেলা আল্লাহ এটা আল্লাহ দ্বারা আকাঙ্ক্ষিত যেটা আল্লাহ দ্বারা সম্ভব ঠিক আছে না ওয়ালাইসা সানি মহল্লান লিতরজি সানি যেটা আই মাতাউন এটা সরজির অন্তর্ভুক্ত নয়
কাছে বুঝো নাই ওয়ালা ইজা সানি দ্বিতীয়টি নয় মহল্লান লিপ্ত রজ্জি এটা রজ্জির অন্তর্ভুক্ত ফুল রসুল আপনি বলে দেন ওফি কেরাতিন কলা এক রাতে ফুল আছে আর এক রাতে কলা মানে রসুল বলেছেন রব্বি হে আমার প্রভু উহুকুম ফয়সালা করে দেন বাইনি অবাইনা মুতাজ্জিবি আমার মাঝে এবং যারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করে তাদের মাঝে ফয়সালা করে দেন বিল হককে সত্য সহকারে বিল আযাব লাহুম তাদেরকে আযাব দিয়ে আবিন নসরে আলাইহিম অথবা তাদের বিরুদ্ধে আমাকে বিজয় দিয়ে ফয়সালা করে দেন ফাআযাবু আল্লাহ তাদেরকে আযাব দিয়েছেন বেবদরিন বদরের মধ্যে যা আযাব মানে আবার বলা আম নই যেভাবে অন্যান্য নবীরা দোয়া করার কারণে আল্লাহ চিহ্ন করে দিয়েছে এটাই আযাব এটা আম আযাব তো এখন খেয়াল করো ওই আযাবের ফরিয়াদ আল্লাহ নজুল করেন নাই তারপর খেয়াল করো এই আচ্ছা ফাআযাবু ফাউজ দিবু বল তাদেরকে আযাব দেওয়া হয়েছে বেবদরিন ওয়া উহুদিন ওয়াল আহজাব ও হুনাইন ওয়াল খান্দক তারপরে ওয়া নাসিরা এবং রাসূলকে সাহায্য করা হয়েছে বিজয় করা হয়েছে আলাইহিম তাদের উপর ওয়া রাব্বুনার রহমানু আমাদের প্রভু হলেন রহমান আল মুস্তাআন যার থেকে সাহায্য চাওয়া হয় আলামা ওয়াহার উপর তাসিফুন যা তোমরা বর্ণনা দাও ওয়াহার উপর এই খেয়াল করো রব্বুনার রহমানু রব্বুনার রহমানু আমার প্রভু এটা নবী বলতেছেন দেরি আমাদের প্রভু হলো আর রহমান আল মুস্তাআনু চাওয়া হয় আলামা তাসিফুন দা তোমরা এটা আলামানি খেলাফ ওয়া তার থেকে সাহায্য চাওয়া হয় আলামা ওহার বিরুদ্ধে তাসিফুন যেটার বর্ণনা তোমরা দাও সেটা কি মিন কিসবিকুম আলাল্লাহি ফি কওলিকুম এটা আলামা ঠিক আছে ওই আলামানে ফৌকুন ধরো আলামানে ফৌকুন তাহলে ওয়া রাব্বুনার রহমানু ওয়া আমাদের প্রভুকে কে বলতেছেন আল্লাহ রাসূল আমার প্রভু আল মুস্তাআনু ওয়া সাওয়া হয় আলামা ওহার উপর তাসিফুন যার বর্ণনা তোমরা দাও সেটা কি কাহে কাফেররা যার বর্ণনা তোমরা দাও সেটা হলো মিন কিসবিকুম তোমাদের মিথ্যা বলো তোমাদের মিথ্যা বলা আলাল্লাহি আল্লাহর উপর মিথ্যা কি বলছো দে ফি কওলিকুম তোমাদের এই ইত্তাহাদু ওয়ালাদান আল্লাহ সন্তান মানে এটা তোমরা বলো এটা মিথ্যা এইটার বর্ণনা তোমরা দিয়ে থাকো এটার বর্ণনা এইটার উপর ওয়া যেটার বর্ণনা তোমরা দিয়ে থাকো এইটার উপর তার থেকে সাহায্য চাওয়া হয় তার মানে আমরা সাহায্য চাই রে আল্লাহ এই ধরনের কথা যেন আমরা না বলি আমরা যেন না বলি অথবা আলা মানে ওই খেলাপ ধরো আলা মানে খেলাপ ধরলে আরো সুন্দর হচ্ছে তাহলে ওয়া রাব্বুনার রহমানুল মুস্তাআনু আমার প্রভু হলেন রহমান আল মুস্তাআনু যার থেকে সাহায্য চাওয়া হয় আলামা ওহার বিরুদ্ধে তাসিফুন যার বর্ণনা তোমরা দাও সেটা হলো মিন কিসবিকুম তোমাদের মিথ্যা বলা আলাল্লাহি আল্লাহর উপর কওলিকুম তোমাদের কওল দেখি গোল ইত্তাহাদা ওয়ালাদান আও আলাইয়া অথবা আমার ব্যাপারে যেটা মিথ্যা বলে থাকো কি কওলিকুম তোমাদের কওলের মধ্যে সাহিরুন আমরা কি জাদুঘর তারপরে ওয়ালাল কুরআন এবং কোরআনের ব্যাপারে যেটা তোমরা বলে থাকো সেটা হলো কি কওলিকুম তোমাদের কওল শেরুন তোমরা কোরআনের ব্যাপারে তো এইগুলোর বিরুদ্ধে আমরা আল্লাহ থেকে কথা চাওয়া হয় যেন এগুলো আমরা না যেন সেগুলো আমরা আলহামদুলিল্লাহ اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد ওগুলো ওই যেটা বললাম যে আমাদের আকারদের তো ছসাম হয়ে যাবে জি আদম তো বেখেয়ালি হয়ে যাবে আল্লাহ এগুলো ইনশাআল্লাহ এগুলো তোমরা আমল করবে এগুলো বেসাহতা ওনাদের জবান দিয়ে বের হয়ে যায় এটা তোমরা আমল করবে না কথা বুঝা গেল লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতি এখানে আমি যদি তোমাদেরকে একটা মাসিয়তের হালেত যেটা শরীয়তের মুখালেফ সেটা আদেশ দিলে তো আর এটা পালন করতে হবে না এটা আমাদের ইসলামের একটু অনেক সময় বেসাহতা ফাসানো হয়ে যায় ওই ওনাদের ওয়াইলম ওনাদের খাতমা এটা তার কাছে যাওয়াও আমাদের কি সম্ভব হবে এটা যাক তোমরা একটু আলহামদুলিল্লাহ والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين الله তুমি আমাদের তেলাওয়াত তুমি কবুল করো আল্লাহ দাওয়ান তুমি খৈর ফয়ুজাত বারাকাত আল্লাহ তুমি আমাদের মাশায়েখ জাম থেকে শুরু করে আল্লাহ তুমি আমাদের মা বাবা থেকে শুরু করে আমাদের উস্তাদ থেকে শুরু করে আমাদের তলাবা থেকে শুরু করে
জামিয়ার মুআমিরিন মদদগার, আমরা গুনেহগার ফাতার আর আমাদের সবাইকে আল্লাহ তুমি বখশিশ করো। আমাদের পরিবার পরিজন সবার উপর আল্লাহ তুমি হাত রহমত নাও। কোরআনে পাক এবং তাফসীরের ফায়দান বরকত আল্লাহ আমাদের সবাইকে তুমি বখশিশ করো। এর উসিলায় আমাদের দুনিয়া আখিরাত কো উজালা করে দাও। আমাদের আওলাদ পর্যন্ত, আমাদের ছাত্র, আমাদের আসাতিজায়ে کرام আল্লাহ সকলের আল্লাহ দুনিয়া আখিরাতকে তুমি উজালা করো। রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাদের জবানকে হেফাজত করো, আমাদের জবানকে হেফাজত করো, আমাদের লফজি সাদগুলো আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ নিজের ইচ্ছায়ও যেন ভুলভ্রান্তি না হয়, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। আল্লাহ আমাদের আসাতিজায়ে کرام আমাদের দরজাতকে তুমি বুলন্দ করো। যারা অসুস্থ আছে আল্লাহ তুমি সবাইকে সেবায় আনো। যাবতীয় বলা মুসিবত, অ্যাক্সিডেন্ট, পহরার গজব, দুশ্মনের দুশ্মনী থেকে আল্লাহ আমাদের সবাইকে তুমি হেফাজত করো। জটিল কঠিন রূপ থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ আমরা তোমার শুকর এই পর্যন্ত যা আমরা তেলাওয়াত করেছি এগুলো তোমার দয়া মেহেরবানি ছাড়া সম্ভব না, এত বড় বিশাল সাগর। আল্লাহ যা বাকি আছে যেভাবে দয়া করে আল্লাহ এগুলো আদায় করার সুযোগ দিয়েছ, আর বাকিগুলো আরো সুন্দর পরিবেশে আমরা যেন আল্লাহ আবার জানুয়ারি মাস থেকে শুরু করে আল্লাহ যেন অতি সহসা অল্প সময়ে যেন সুসম্পন্ন করে ফেলতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। হজ্জ বাইতুল্লাহ এবং জিয়ারতে মদিনায়ে পাক আল্লাহ তুমি আমাদেরকে জীবনে বারবার নসিব করো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়িনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, আমাদের মাদ্রাসা খুলবে দে, তোমাদেরকে বলি, মাদ্রাসা খুলবে দে 29শে ডিসেম্বর। 29শে ডিসেম্বর তোমরা কি একটা